হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের নতুন একটা চ্যাপ্টারে, চ্যাপ্টার 7, যেটা হচ্ছে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করে যতটা তোমার হচ্ছে যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া যায় এবং যতটা তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ এইচএসসিতে, তোমাদের কলেজের বোর্ড এক্সাম, কলেজের এক্সামগুলোতে, তারপরে তোমার হচ্ছে এডমিশন টেস্টে, ইউনিভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, একদম আমরা জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। কেমন? মানে আমি যতটুকু জানি তা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এই চ্যাপ্টারের উপর আমাদের অ্যারাউন্ড 18 থেকে 20টার মতো ক্লাস লাগবে, আর প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে তোমার হচ্ছে প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট। কেমন? আর কোন বইকে ফলো করা হবে? এখানে মেনলি হচ্ছে আমি সিস্টেক প্রকাশনী বইটাকে ফলো করব। এছাড়া হচ্ছে যে বাইরে থেকে কিছু জিনিসপত্র ম্যাথ আমরা এখানে দেখাবো। কেমন? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বেসিক থেকেই শুরু করব। তো এই চ্যাপ্টারের একদম শুরুর দিককার যে পার্টগুলো, এটার সাথে কিন্তু অনেকটাই এর আগের যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6-এর কিছুটা মিল আছে। তো যদি কেউ চ্যাপ্টার 6 পড়ে নাও আসো, কোনো সমস্যা নেই, আবার আমি একদম বেসিক থেকেই পড়াবো, যা যা লাগবে এখানে তা দেখাই দিব। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। কেমন? এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার তোমার এখানে 1। চলো আমরা তাহলে শুরু করি, আসো। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা। তো এখানে প্রথমে একটা জিনিস তোমাকে আমি দেখাতে যাচ্ছি। একটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। এটা আমরা যদিও আগের চ্যাপ্টারে পড়ে আসছি, তারপরে চলো তোমাকে একটু করে দেখাই দিয়ে আসো। একটা টার্ম আছে যেটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝাই সেটা চলো তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। আসো, ত্রিকোণমিতিক কোণ বলতে আসলে কী বোঝানো হয়। আমি একটু করে আমার এখানে ঘড়িতে টাইমার অন করে দিই 1.5 ঘন্টার। ওকে, গুড। ত্রিকোণমিতিক কোণ মানে কি আমি তোমাকে বলি, দেখো আসো। ধরো এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার কি অ্যাক্সিস? এটা তোমার এখানে এক্স অ্যাক্সিস আছে। এখন একটা রেখা, সে ধরা যাক এক্স অ্যাক্সিস বরাবর আছে। ধরা যাক একটা রেখা, সে কোন বরাবর আছে? এক্স অ্যাক্সিস বরাবর আছে। ঠিক আছে, একটা রেখা সে এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে। ঠিক আছে, একটা রেখা সেখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে। এখন তুমি কি করলা? এই রেখাটাকে একটা ধরো কোণে ঘুরাই ফেললা। একটা সেকেন্ড, ধরা যাক আমি এই সেম রেখাটাকে একটা অ্যাঙ্গেলে ঘুরাইলাম। আমি এই রেখাটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরাইতে পারি, ঘড়ির কাঁটার দিকেও ঘুরাইতে পারি। তাহলে খেয়াল করে দেখো, ধরো আমার প্রথমে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে ছিল, এটাকে আমরা বলতে পারি এক্স অক্ষের ধনাত্মক দিক। আমি এই রেখাটাকে কি করছি? এক্স অক্ষের মানে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা ধরো এখানে কোণ ঘুরাইছি, অ্যাঙ্গেল পরিমাণ ঘুরাইছি। কেমন? তার মানে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি আদি অবস্থান। এটা হচ্ছে এটার কি অবস্থান বলো তো? আদি অবস্থান। আর এটা হচ্ছে তোমার শেষ অবস্থান। এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের শেষ অবস্থান। তাহলে আদি অবস্থানে সেটা কোন দিকে ছিল? এক্স অক্ষের ধনাত্মক দিকে ছিল। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে রেখাটাকে আমি কি করছি? একটা অ্যাঙ্গেলে ঘুরাইছি রেখাটাকে। তো একটা অ্যাঙ্গেলে ঘোরার ফলে এখানে কি তৈরি হয়েছে? একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তাহলে এখানে যে কী তৈরি হয়েছে, এখানে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, বেসিক্যালি এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকি বলো তো? ত্রিকোণমিতিক কোণ বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, তো এই যে আমাদের ত্রিকোণমিতিক কোণ আছে, এটা দুইভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। চলো জিনিসটা তোমাকে আমি দেখাই দিয়ে আসো। ব্যাপারটা কীরকম হইতে পারে এখানে দেখো। ব্যাপারটা হতে পারে এরকম, দেখো যে ধরো এটা হচ্ছে আমার আদি অবস্থান, এটা হচ্ছে আমার আদি অবস্থান। তা আমি আমার রেখাটাকে কি করতে পারি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে পারি। খেয়াল করে দেখো কীভাবে ঘুরাইছি এখানে। এই ক্ষেত্রে কিন্তু আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইছি। এক্ষেত্রে কীভাবে ঘোরানো হয়েছে? এক্ষেত্রে ঘোরানো হয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এক্ষেত্রে ঘোরানো হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? এটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে আমরা ইংলিশে বলে থাকি তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি ঘুরানো হয়, তখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ বলি। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? পজিটিভ বলি। আর যদি এই এক্স অক্ষ থেকে রেখাটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, ধরো যাক রেখাটাকে আমি কি করছি এখানে আদি অবস্থান থেকে কিভাবে ঘুরাইছি? ঘড়ির কাঁটার দিকে আনছি। আমরা সবাই জানি আমাদের ঘড়ির কাঁটা কিন্তু এভাবে করে ঘুরতে থাকে। তাহলে রেখাটা আগে এখানে ছিল, আমি সেই রেখাটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি, একটা ধরো থিটা পরিমাণে ঘুরাইছি। বাট এটাকে আমরা তখন বলবো মাইনাস থিটা, কারণ এখানে থিটাটা কী হয়ে থাকে? নেগেটিভ হয়ে থাকে। মানে তুমি যদি এটাকে থিটা বলো, এই অ্যাঙ্গেলটাকে যদি তুমি কী বলো? থিটা বলো, দেখবা এই থিটাটাকে আমরা নেগেটিভ, এই থিটাটাকে নেগেটিভ ধরবো আমরা।
তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা কী করছি এখানে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি। এখানে আমরা কীভাবে ঘুরাইছি, প্রথম রেখাটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি, অর্থাৎ আমরা কিন্তু ক্লকওয়াইজভাবে ঘুরাইছি। আমরা এখানে ক্লকওয়াইজভাবে ঘুরাইছি, মানে মধ্য কথা হচ্ছে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজভাবে কোণ তৈরি করো সেটা পজিটিভ হবে, আর ক্লকওয়াইজভাবে তুমি যদি কোণ তৈরি করো সেটা নেগেটিভ হবে। একটা উদাহরণ দিয়ে বুঝান তো, যে ধরো তোমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ধরো এটা তোমার এক্স অ্যাক্সিস। এখন ধরো একটা রেখা এখানে আছে, ধরো একটা রেখা এখানে আছে, তাহলে এটাকে আমি কি বলবো জানো, এটাকে আমি বলতে পারি প্লাস 45 ডিগ্রি এই কোণটাকে। বাট ধরো একটা রেখা এখানে আছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ধরো 30 ডিগ্রি, বাট এটাকে আমরা শুধু 30 ডিগ্রি বলবো না, আমি বলবো -30 ডিগ্রি। দেখো এটা ধরা যাক হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এই যে রেখাটা সেটা কিন্তু ঘড়ি এক্স অক্ষ থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি 45 ডিগ্রি নিচ্ছি, তাহলে সেটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল হবে। বাট এইখানে যে রেখাটা সেটা এক্স অক্ষ থেকে দেখো কীভাবে তুমি পাইছো, ঘড়ি কাঁটার দিকে পাইছো। অ্যাঙ্গেলের পরিমাণ তো 30 ডিগ্রি, বাট ঘড়ি কাঁটার দিকে যে রোটেশন করছো তা বোঝানোর জন্য কিন্তু মাইনাস বসানো হচ্ছে। দেখো একটা জিনিস কি, এখানে কোণের পরিমাণ কিন্তু 45 ডিগ্রি, এখানে কোণের পরিমাণ কিন্তু 30 ডিগ্রি, তাহলে প্লাস আর মাইনাস কেন বসানো হচ্ছে? প্লাস বসানোর কারণ হচ্ছে আমি যেন বুঝতে পারি অ্যাঙ্গেলটাকে এখানে অ্যান্টি ক্লকওয়াইজভাবে মানে গঠন করা হয়েছে, আর মাইনাস বসানোর কারণটা কি, ক্লকওয়াইজভাবে অ্যাঙ্গেল গঠন হয়েছে সেটা বোঝানোর জন্য। বুঝতে পারছো? তাই আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি অ্যাঙ্গেল তৈরি হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি অ্যাঙ্গেল তৈরি হয় অ্যান্টি ক্লকওয়াইজভাবে, এটাকে আমরা সংক্ষেপে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এভাবেও লিখে থাকি, SEW লিখে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ হয়ে থাকে। আর তুমি যদি ক্লকওয়াইজভাবে যদি অ্যাঙ্গেল তৈরি করো, ক্লকওয়াইজভাবে তুমি যদি অ্যাঙ্গেল তৈরি করো, সেই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার কী হবে বলো তো, অবভিয়াসলি নেগেটিভ হবে। বুঝতে পারছো? এই হিসাবটা মনে রাখবা, এইটা তোমার এই চ্যাপ্টারে অনেক বেশি কাজে দিবে। আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। এতটুকু বেসিকে আমাদের কারো কোনো সমস্যা নেই, এগুলো আমরা আগে থেকে জানি। তারপর চলো নেক্সটে চলে যাই, আসো আমরা একটু দ্রুত আগাবো, আমি তো PDF দিয়ে দিবই, তোমরা তাহলে PDF থেকে এটা নোট করে নিও। নেক্সটে চলে যাই, আসো নেক্সট একটা ত্রিভুজ নিয়ে একটা বেসিক কনসেপ্ট তোমাকে আলোচনা করতে যাচ্ছি। আমরা একটা ত্রিভুজ নিয়ে একটা বেসিক কনসেপ্ট তোমাকে আলোচনা করতে যাচ্ছি। ধরো এটা একটা আমরা ত্রিভুজ আঁকলাম, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। কেমন, এখানে যে ফিগারটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, দেখো আমি যদি এইটাকে যদি থিটা বলি, এই যে এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, সেই ক্ষেত্রে কোণের যে বিপরীত বাহু থাকে তাকে আমরা বলবো লম্ব। কোণের বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি, লম্ব বলে থাকি। সবসময় মনে রাখবা সমকোণী ত্রিভুজে একটা যে এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ, এই যে সূক্ষ্মকোণের যে সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি, লম্ব বলে থাকি। তার একটা লাইন লিখে দিই, পরের লাইনটার ইম্পর্টেন্সটা আমি তোমাকে বোঝাচ্ছি। মনে রাখবো কি, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। বিপরীত বাহুকে সেই কোণের রেসপেক্টে লম্ব বলা হয়, সেই কোণের সাপেক্ষে লম্ব বলা হয়। ভাই কিছুই বুঝি নাই, আসো আমি বুঝাচ্ছি। সাপেক্ষে লম্ব বলা হয়, এই কথাটার অর্থ হচ্ছে এরকম, খেয়াল করো, এইখানে তুমি এটাকে অ্যাঙ্গেল বিবেচনা করছো, তাহলে এই অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু এটা হবে লম্ব। সবচেয়ে যে বড় বাহুটা আছে এটা হবে হচ্ছে আমাদের অতিভুজ, আর আরেকটা যেটা বাহু আছে অভাগা সেটা হবে কি, ভূমি। ভূমি হবে। যেমন তাহলে কি সবসময় এটাই লম্ব হবে? ব্যাপারটা তো এমনও না, খেয়াল করে দেখো। ধর এটা যদি তোমার সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটাকে তুমি যদি কোণ হিসেবে ঘোষণা করো, ধরো তুমি এই অ্যাঙ্গেলটাকে কোণ হিসেবে ঘোষণা করছো, সেই ক্ষেত্রে কিন্তু কোণের যে বিপরীত বাহু এইটা, সেক্ষেত্রে কিন্তু এইটা তোমার কী হিসেবে ঘোষিত হবে, এটা তোমার ক্ষেত্রে কিন্তু লম্ব হিসেবে ঘোষিত হবে। আর তখন সবচেয়ে বড় বাহুটাকে আমরা বলবো কিন্তু সবসময় অতিভুজ, এটাতে আমাদের কোনো সন্দেহ নাই। আর এইখানে যে বাহুটা থাকে সেটা হয়ে থাকে কি, লম্ব হয়ে থাকে, ভূমি হয়ে থাকে। তাহলে এটা কিন্তু হয়ে থাকবে, বাকি বাহুটা কী হবে, ভূমি হবে। তাহলে যে বিষয়টা কনসার্নের সেটা হচ্ছে কি, এইখানে কনসার্নের বিষয় হচ্ছে আমরা সবসময় মনে করি
সবসময় এই জিনিসটা লম্ব হবে। আমরা সবসময় মনে করি সবসময় এই জিনিসটা লম্ব হবে না, এইখানে লম্ব এটা ডিপেন্ড করতেছে অ্যাঙ্গেলের উপরে। তুমি যদি এটাকে অ্যাঙ্গেল হিসেবে বিবেচনা করো তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এই বাহুটা হচ্ছে লম্ব। আর তুমি যদি এটাকে অ্যাঙ্গেল হিসেবে বিবেচনা করো তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। বোঝা গেছে? আশা করি এই কনসেপ্টটা তোমাদের সবার কাছে এখানে ক্লিয়ার, এখানে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা জিনিস আমরা এখানে বের করতে পারি। কীরকম জিনিস এখানে দেখো তো, এখানে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি। এখানে আমরা যে জিনিসটা একটা কমনভাবে ইউজ করি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা কমনভাবে ইউজ করি একদম, এক সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখে দিয়ে আসো। এটা তোমরা জানো, আমি না বললেও হবে। পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা চলো দেখার চেষ্টা করি। আসো, পিথাগোরাসের উপপাদ্যটা আমাদেরকে কি বলে? আমাদেরকে বলা হয় এখানে, আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, যে আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমি যদি এই ত্রিভুজটাকে কনসিডার করি তাহলে আমরা নর্মালি এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে ভূমির দৈর্ঘ্যটাকে আমরা এক্স বলতে পারি। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটাকে ধরা যাক এক্স বললাম। লম্ব যেটা আছে, লম্বের দৈর্ঘ্যকে ধরা যাক আমি ওয়াই বললাম, আর অতিভুজের দৈর্ঘ্যকে ধরা যাক আমি আর বললাম। কথাটা একটু বুঝো, আমরা ভূমির দৈর্ঘ্যটাকে এক্স বললাম, লম্বের দৈর্ঘ্যটাকে আমি ওয়াই বললাম, আর অতিভুজের দৈর্ঘ্যটাকে আমি আর বললাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ডাটাগুলো ইনপুট করি এখানে, তাহলে আমরা কী পাচ্ছি এখানে দেখো তো একটু করে, যে আর স্কোয়ার ইকুয়াল টু, আমার আগে পরে যদি লিখি একটু করে, মানে এখানে তো অ্যাকচুয়ালি বরাবর লিখলে তো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। আর তুমি যদি এটাকে রুট করে দাও, আর ইকুয়াল টু কী হয়, আর ইকুয়াল টু কিন্তু হয়ে যায় রুট ওভার অফ আগে পরে যদি লিখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে, সেটা হচ্ছে এই যে আমাদের কাছে একটা জিনিস তুমি দেখো, তোমার এখানে যে এক্সের ভ্যালুটা আছে সেটা স্থানাঙ্কের উপর ভিত্তি করে দেখবা, কখনো পজিটিভ আসতেছে কখনো নেগেটিভ আসতেছে। কেমনে সেটা আমরা দেখাবো। যদি আমার ত্রিভুজটা মূলবিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে থাকে তাহলে এক্সটা পজিটিভ আসবে, যদি ত্রিভুজটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে আঁকো দেখবা এক্সটা তোমার কাছে নেগেটিভ আসতেছে, ওইটা আমরা দেখাবো। কিন্তু সবসময় যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে কি, আর এর ভ্যালুটা সবসময় পজিটিভ আসবে। বা এটা বলতে কী বোঝাচ্ছেন একটু আমাকে বিস্তারিতভাবে বুঝান। চলো আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। আসো, চলো আমি তোমাকে দেখাই। আসো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি কোয়াড্রেন্ট ব্যবস্থা চিন্তা করি, যে ধরো এটা হচ্ছে আমাদের কাছে একটা কোয়াড্রেন্ট ব্যবস্থা, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট ব্যবস্থা। ঠিক আছে, ওকে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, আমার ত্রিভুজটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, আমার যে ত্রিভুজটা আছে সেটা কোথায় থাকতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কী হয় বলো তো, এই যেটাকে যদি আমি অ্যাঙ্গেল বিবেচনা করি থিটা, তাহলে এখানে কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে এক্স, যেটা হচ্ছে পজিটিভ, কারণ সেটা এক্স অক্ষের ডান দিকে আছে। এটা হচ্ছে আমার ওয়াই, এই ক্ষেত্রে কিন্তু আমার ওয়াইটাও কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, আর এটাও লেন্থ হচ্ছে কতটুকু, এটা লেন্থ হচ্ছে আর, আরটাও এই ক্ষেত্রে কী আসবে, আর সবসময় পজিটিভ আসবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য হিসাবটা হচ্ছে এরকম। তাহলে এটা কার জন্য হিসাব করতে, সেখানে আমি যাবতীয় আরও ক্যালকুলেশন করবো, একটু পরে আসতেছি। তাহলে এটা কিন্তু আমরা ফার্স্ট, এই যে এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, বা ইংলিশে এটাকে বলা হয় কোয়াড্রেন্ট। ইংলিশে এটাকে কী বলা হয়, কোয়াড্রেন্ট বলা হয়। সেটা আমরা একটু পরে দেখা দিচ্ছি কেমন। এগুলো বাংলা নাম সহ লিখে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এগুলো বাংলা নাম সহ লিখে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে এই ব্যাপারটা এরকম হয়ে থাকে। আচ্ছা, এবার যদি আমরা একটু সেকেন্ড কোয়াড্রেন্টটা দেখি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কী হবে দেখো একটু করে। সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো তোমার, আমি এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম, তাহলে আমি হিসাব পত্রটা কার জন্য দেখতেছি, দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট এটার জন্য দেখতেছি। তাহলে এখানে দেখো তো কী হবে তোমার কাছে, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে হচ্ছে এরকম অনেকটা, এই যে আমার যে ত্রিভুজটা আছে সেটা এরকম হবে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে ত্রিভুজটা এরকম, এটা হচ্ছে আমার থিটা, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ভূমি যার দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরছি, এটা হচ্ছে লম্ব যার দৈর্ঘ্য ওয়াই ধরছি। এবার একটু করে হিসাব করে বলো তো, এক্সটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? দেখো এটা মূল বিন্দুর বাম দিকে, তাহলে এক্সটা কিন্তু তোমার এই ক্ষেত্রে নেগেটিভ হবে। আর এটা কিন্তু দেখো এক্স অক্ষের উপরের দিকে, তাহলে এক্স অক্ষের উপরের দিকে ওয়াই কিন্তু পজিটিভ হয়। বাট মজার ব্যাপারটা হচ্ছে এক্স নেগেটিভ হোক পজিটিভ হোক আর সবসময় পজিটিভ আসবে। কেন দেখো,
তুমি এখানে যদি এক্সের নেগেটিভ ভ্যালুও বসাও, এখানে যে স্কোয়ার আছে, নেগেটিভ ভ্যালুটাকে স্কোয়ার করে দিলে কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে আর এটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ নাম্বারের বর্গমূলতে অবশ্যই আর কি আসবে? পজিটিভ আসবে। মানে মেইন ব্যাপারটা হচ্ছে এরকম, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা এরা পজিটিভও হইতে পারে, এরা নেগেটিভও হইতে পারে, বাট আর এর যে ভ্যালুটা আছে সর্বদা পজিটিভ হবে, আর কখনো নেগেটিভ আসবে না। অতিভুজের যে লেন্থ আছে সেটা কখনো নেগেটিভ হবে না। বুঝতে পারছো? কোয়াড্রেন্ট ভেদে এক্স আর ওয়াইগুলো নেগেটিভ পজিটিভ হইতে পারে, কোয়াড্রেন্ট ভেদে এক্স আর ওয়াইগুলো নেগেটিভ পজিটিভ হইতে পারে, বাট আমার আরটা কখনোই নেগেটিভ হবে না, আর সবসময় পজিটিভ হবে। যেমন থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে কী হবে? আমি সব ফর্মুলা দেখাই দেবো, টেনশন নিও না। থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে কী হবে দেখো, আসো। থার্ড কোয়াড্রেন্টে যদি হয়, থার্ড কোয়াড্রেন্টে খেয়াল করি, আসো। ধরো একটা ত্রিভুজকে আঁকবো যেটা থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে দেখো ত্রিভুজটা হচ্ছে আমার ধরো এরকম, এটা ঘুরাই দিই একটু করে, আসো। ওকে, আর একটু ঘুরাইতে হবে। ওকে, তাহলে দেখো এই ত্রিভুজটা থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে ধরো দেখো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা। তাহলে দেখো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার কাছে এখানে লম্ব ওয়াই, এটা হচ্ছে আমার কাছে এখানে অতিভুজ, এটা হচ্ছে আমার আর। তাহলে তুমি হিসাব করে দেখো একটু করে, তাহলে এটা কার জন্য হিসাব করতেছি আমরা? থার্ড কোয়াড্রেন্টের জন্য হিসাব করতেছি। থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগের জন্য হিসাব করতেছি আমরা। ওকে, তাহলে দেখি আসো তৃতীয় চতুর্ভাগে কী হচ্ছে এখানে ঘটনা। তৃতীয়তে এখানে কী হচ্ছে চলো দেখি আসো। তাহলে খেয়াল করে দেখো ভাই, এটা কিন্তু এক্স অক্ষের বাম দিকে, তাহলে এক্সটা এখানে নেগেটিভ আসবে। এটা দেখো এক্স অক্ষের নিচের দিকে, তাহলে ওয়াইটাও এক্ষেত্রে নেগেটিভ হবে। বাট তুমি দেখো তো ভাই, এক্স নেগেটিভ হোক ওয়াই নেগেটিভ হোক, এখানে যে স্কোয়ার আছে তাহলে যেটা পজিটিভ হয়ে যাবে। যেটা পজিটিভ নাম্বারের যোগফল পজিটিভ আসে, ওটাকে রুট করলে আরেকটা পজিটিভ নাম্বার আসবে। তাহলে এখানে তুমি যেটা আর পাবা, আর কিন্তু পজিটিভ হবে। এটা তো আমরা সবাই বুঝতেছি। সব ক্ষেত্রে আরটা কী হবে বলো তো? আর সব ক্ষেত্রে পজিটিভ হবে। তুমি যদি চতুর্থ ক্ষেত্র যদি চিন্তা করো, ধরো কেউ যদি বলো আমি ফোর্থ কোয়াড্রেন্ট একটু দেখান, তাহলে ভাই ফোর্থ কোয়াড্রেন্টও তুমি দেখতে পারো। এখানে ঘটনাটা কী হয় দেখো, আসো। ফোর্থ কোয়াড্রেন্ট যদি বিবেচনা করি, তাহলে ধরো এখানে যদি আমরা একটা ত্রিভুজ বিবেচনা করি, ধরো দেখ এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা ধরা যাক আমার কাছে অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে এক্স, যেটা কিন্তু হচ্ছে পজিটিভ। কেন এটা এক্সটা পজিটিভ? কারণ দেখো এটা এক্স অক্ষের ডান দিকে আছে, বাট এখানে যে ওয়াইটা আছে, ওয়াইটা কিন্তু নেগেটিভ হবে, কারণ এটা কিন্তু এক্স অক্ষের নিচে আছে। বাট এখানে যে আরটা তুমি পাবা, সে আর নিঃসন্দেহে পজিটিভ আসবে, কারণ এখানে দুইটা স্কোয়ারের যোগফল ছিল। বোঝা গেছে? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হয়ে থাকে সেটা আমরা একটু করে দেখে ফেললাম। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, আচ্ছা, এইবারে কিছু এখানে বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমাকে একটু দেখে আসে। একদম বেসিক কিছু ফর্মুলা আছে। এই কোয়াড্রেন্ট হিসাব তো আমরা দেখাইছি, এটা দেখানোর আগে এটার পরে চলো একটা বেসিক ফর্মুলা তোমাকে দেখাই দিই। ধরো আমরা যদি এখানে একটা ত্রিভুজ বিবেচনা করি, এবং এই ত্রিভুজে ধরো এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে আমরা এই দৈর্ঘ্যটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব, এটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ভূমি, আর এটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের কি বলতে এখানে অতিভুজ বলে থাকি। রাইট? এতটুকু তো আমাদের কারো কোনো সমস্যা বা আপত্তি নেই। এখন আমরা সবাই জানি সাইন থিটার সূত্র কী হয়ে থাকে, কস থিটার সূত্র কী হয়ে থাকে, ট্যান থিটার সূত্র কী হয়ে থাকে। না জানলেও আমি তোমাকে দেখাই দিই, একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে কি লতি ভূতি লঘু। তাহলে লাইনটা কি মনে রাখবা? লতি ভূতি লঘু। এটাকে আরও অনেকে অনেকভাবে মনে রাখতে পারে। কবরে ভূত আছে, এভাবে মনে রাখে, কেমন? অনেকে অনেকগুলো ওয়ে আছে। তা আমি এইভাবে মনে রাখতাম, লতি ভূতি লঘু দিয়ে। তোমার যেটা তুমি সুবিধা সেভাবে মনে রাখতে পারো। লতি এটা কার সাথে সম্পর্কিত? এটা সাইন থিটার সাথে সম্পর্কিত। ভূতি কার সাথে সম্পর্কিত? কস থিটার সাথে। লঘু কার সাথে সম্পর্কিত? ট্যান থিটার সাথে। এখানে ল দ্বারা লম্ব বোঝাচ্ছে, তি দ্বারা অতিভুজ বোঝাচ্ছে, ভূ দ্বারা ভূমি বোঝাচ্ছে। ঠিক আছে? যেমন আমি তোমাকে দেখাই দিয়ে আসো। তাহলে এখানে যদি আমরা সাইন থিটার সূত্র লিখতে চাই, সাইন থিটার সূত্রটা তাহলে কী হবে? এখানে সাইন থিটার সূত্র ইকুয়াল হবে এই যে লতি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার সূত্র, এক সেকেন্ড, সাইন থিটার সূত্র তাহলে কী হবে? এখানে সাইন থিটার সূত্র হবে তোমার কাছে এখানে লম্ব বাই অতিভুজ হবে। সাইন থিটার সূত্র হচ্ছে কি? লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। ঠিক আছে? আবার কস থিটার সূত্র কী হয়ে থাকে? কস থিটার সূত্র হয়ে থাকে তোমার কাছে কিন্তু এখানে
ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তারপরে তোমার কাছে যেটা আছে ট্যান থিটা, ট্যান থিটা সূত্র তাহলে কী হয়ে থাকে, ট্যান থিটা সূত্র হয়ে থাকে তোমার কাছে হচ্ছে লঘু, তার মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই কী বলো তো, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি হয়ে থাকে। কেমন? আর তোমরা 9 কিন্তু এটাও জেনে আসছিলা যে সাইন থিটা মানে কিন্তু ইকুয়াল টু কী হয়ে থাকে, 1 বাই কোসেক থিটা হয়ে থাকে, তাই না? এগুলো তোমরা এটাও কিন্তু শিখে আসছো। সাইন থিটা মানে কী হয়ে থাকে বলো তো, সাইন থিটা মানে হয়ে থাকে কিন্তু 1 বাই কোসেক থিটা। খেয়াল করে দেখো এগুলো তোমরা সব পড়ে আসছো, 1 বাই কোসেক থিটা। আবার কস থিটা মানে কী হয়ে থাকে, 1 বাই সেক থিটা হয়ে থাকে। আজকে ফার্স্ট ক্লাসটা শুধুমাত্র বেসিক এবং সূত্র প্রমাণ, আর কিছুই না। ফার্স্ট ক্লাস আমরা ওরকম ম্যাথ করবো না। ট্যান থিটা মানে কী হয়ে থাকে আমাদের কাছে, 1 বাই কট থিটা। ট্যান থিটা মানে হয়ে থাকে কিন্তু 1 বাই কট থিটা হয়ে থাকে, ঠিক আছে? এরকম হয়ে থাকে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে যে এটা লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি লিখে দিতে হবে না, কারণ কোসেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই লম্ব, সাইন থিটার উল্টাটা হবে। সেক থিটার জন্য আলাদা সূত্র লিখতে হবে না, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কারণ এটা হচ্ছে উল্টা। এটা তোমরা সবাই জানো। আরও একটা বেসিক ফর্মুলা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে কি, যে ট্যান থিটা এটা ইকুয়াল টু হয়ে থাকে কত, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু হয়ে থাকে কত এখানে, সাইন থিটা বাই কস থিটা হয়ে থাকে। ট্যান থিটা মানে হয়ে থাকে হচ্ছে আমার কাছে এখানে মনে রাখবা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হয়ে থাকে। আর অন্যদিকে আরেকটা যেটা আছে কট থিটা, কট থিটা মানে কিন্তু হয়ে থাকে কি বলো তো, কস থিটা বাই সাইন থিটা হয়ে থাকে। কট থিটা মানে হয়ে থাকে কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আগে থেকে জানি। আরও কিছু বেসিক সম্পর্ক আছে, যেমন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে থাকে। এগুলো নিশ্চয়ই তোমরা জানো, এগুলো আমি আর প্রমাণ করতেছি না। এগুলো নিশ্চয়ই আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে, 1 হয়ে থাকে। তারপরে যেমন তোমার আরেকটা আছে যে সেক স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু হয়ে থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, নিশ্চয়ই এগুলো তোমরা জানো। তারপরে কি হয়ে থাকে, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে থাকে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এইগুলা সূত্রগুলো আছে, আমি আশা করতেছি এগুলো তোমরা সবাই জানো, তাই এগুলো নিয়ে আমি বেশি সময় ব্যয় করতেছি না। আর এগুলো চ্যাপ্টার 6 আমরা ইন ডিটেলসে সময় দিয়ে কিন্তু পড়াইছিলাম, কেমন? তাহলে এখান থেকে আমরা কোনটা কোনটা মনে রাখবো সূত্র, আমরা সূত্র মনে রাখবো, এটাকে আমরা মনে রাখবো সূত্র হিসাবে, আর এগুলাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, ঠিক আছে? এগুলোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, কেমন? ওকে, ঠিক আছে। আশা করি আমরা এতটুকু এখানে সবাই বুঝতে পারছি, কারো এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। এইবার একটা জিনিস আছে যে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ হয়ে থাকে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। চলো এটা দেখাই দিয়ে আসো। যেই জিনিসটা মাথায় রাখবো আমরা কোয়াড্রেন্ট, এটার বাংলা অর্থ হচ্ছে চতুর্ভাগ। তাহলে আমরা যেই জিনিসটা মাথায় রাখতে পারি, এই যে কোয়াড্রেন্ট, এই কথাটা বারবার লিখতেছি, কোয়াড্রেন্ট এটাকে আসলে আমরা কি বলে থাকি, বাংলা হচ্ছে তোমার চতুর্ভাগ, ঠিক আছে? এটাকে চতুর্ভাগ বলি বাংলা আমরা আদর করে। ওকে, দেখো তাহলে যদি আমরা সাইন থিটার সূত্র লিখতে চাই, দেখি আসো যে এটা তো প্রথম চতুর্ভাগ, তাহলে চলো দেখার চেষ্টা করি প্রথম চতুর্ভাগে কী কাহিনী হয়। দেখো তো সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার সূত্র কিন্তু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে খেয়াল করে দেখো এখানে আমার লম্ব কী আছে আর অতিভুজ কী আছে। এই সাইন আমি যদি খেয়াল করি, এখানে লম্ব আছে হচ্ছে ওয়াই আর অতিভুজ আছে হচ্ছে এখানে আর। আচ্ছা, কস থিটার সূত্র কী হবে, আগে সব সূত্র লিখে ফেলি, পরে হচ্ছে আমি দেখা দিচ্ছি কে পজিটিভ কে নেগেটিভ হবে। কস থিটার সূত্র কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে এক্স, অতিভুজ হচ্ছে এখানে আর। ট্যান থিটার সূত্র কি, লম্ব বাই ভূমি। ট্যান থিটার সূত্র কি, ট্যান থিটা এটা হয়ে থাকে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে ওয়াই আর ভূমি হচ্ছে এখানে এক্স। খেয়াল করে দেখো তোমার এখানে যে চিত্রগুলো দেখতেছি আমরা, আরও পজিটিভ, এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। তাহলে ওয়াই যদি পজিটিভ বসাই, আরকেও যদি পজিটিভ বসাই, অবশ্যই সাইন থিটাটা পজিটিভ আসবে। এক্সকে যদি পজিটিভ বসাই, আরও যদি পজিটিভ হয়, অবশ্যই কস থিটাটাও কি আসবে, পজিটিভ হবে। ওয়াইকে যদি আমি পজিটিভ বসাই, এক্সও যদি আমার পজিটিভ হয়, অবশ্যই আমার ট্যান থিটাটাও কি আসবে, পজিটিভ আসবে। তার মানে প্রথম চতুর্ভাগে সাইন থিটাও পজিটিভ, কস থিটাও পজিটিভ, ট্যান থিটাও পজিটিভ। এখন আমরা সবাই জানি যে আমার কাছে এখানে সাইন থিটার উল্টাটা কি হয়ে থাকে,
উল্টাটা হয়ে থাকে হচ্ছে 1/cosec থিটা, সাইন থিটার উল্টাটা হয়ে থাকে হচ্ছে 1/cosec থিটা। তাহলে তুমি আমাকে একটু করে বলো তো, যদি তোমার সাইন থিটাটা পজিটিভ হয় অবশ্যই কোসেক থিটাটাও কী হবে, পজিটিভই হবে। আবার সেমভাবে কস থিটার উল্টাটা হয়ে থাকে সেক থিটা, কস থিটার উল্টাটা কী হয়ে থাকে, সেক থিটা হয়ে থাকে। তাহলে এটা পাচ্ছে হচ্ছে 1/sec থিটা। তাহলে এখানে কী হবে বলো তো, সেই ক্ষেত্রে আমার সেক, যদি কস থিটা পজিটিভ হয় তাহলে সেক থিটাটাও পজিটিভ আসবে। আর এই ক্ষেত্রে দেখো ট্যান থিটা মানে কী হয়ে থাকে, 1/cot থিটা হয়ে থাকে। ট্যান থিটা মানে হয়ে থাকে এখানে আমার 1/cot থিটা। তাহলে ট্যান থিটা যদি পজিটিভ আসে তাহলে এটাও পজিটিভ আসবে। তার মানে আমরা দেখতে পারতেছি তাহলে এটাও পজিটিভ, এটাও তাহলে এই ক্ষেত্রে পজিটিভ, এটাও তাহলে এই ক্ষেত্রে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি এই যে আমার যে প্রথম চতুর্ভাগ, তাহলে এই যে আমার যে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে সবগুলো হচ্ছে পজিটিভ। তাহলে অল পজিটিভ, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে প্রথম চতুর্ভাগে আমার কি পজিটিভ বলো তো, সবগুলো হচ্ছে পজিটিভ। এটাকে আমি পরে সামারিও করে দিব, জাস্ট আবার একটু লিখে যাচ্ছি, পরে আমি সামারি করে দিব, একটা চিত্রের মধ্যে এনে দেখা দিব। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে যাই, চলো দেখি সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় আসো। তো সেমভাবে আমি যদি সাইন থিটা সূত্র লিখতে চাই সেকেন্ড কোয়াড্রেন্টে, খেয়াল করে দেখো সাইন থিটা, সাইন থিটা এগুলো কী হয়ে থাকে, সাইন থিটা এগুলো হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ লতি। লম্ব এখানে কত, লম্ব হচ্ছে এখানে ওয়াই, অতিভুজ হচ্ছে এখানে আর। কস থিটা মানে কত, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে তোমার কাছে এখানে ভূমি বাই হচ্ছে অতিভুজ। আবার তোমার কাছে এখানে দেখো ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। তাহলে তুমি এবার খেয়াল করে দেখো এখানে কোনটা নেগেটিভ, এক্সটা হচ্ছে নেগেটিভ, এক্সের জায়গায় নেগেটিভ বসাও, এক্সের জায়গায় নেগেটিভ বসাও। আর সবগুলো কিন্তু তোমার কাছে দেখো এখানে পজিটিভ, ওয়াইও পজিটিভ, আরও পজিটিভ, আরও পজিটিভ, ওয়াই দেখো পজিটিভ। এখন তুমি আমাকে বলো একটা পজিটিভ নাম্বারকে যদি পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করো রেজাল্ট অবশ্যই পজিটিভ পাবা। তাহলে সাইন থিটা কী আসবে বলো, এই ক্ষেত্রে সাইন থিটা পজিটিভ আসবে। আর একটা নেগেটিভ নাম্বারকে যদি পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করো রেজাল্ট অবশ্যই নেগেটিভ আসবে। তাহলে রেজাল্ট অবশ্যই কী আসবে, নেগেটিভ আসবে। আর ট্যান থিটাকে তুমি যদি একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করো তাহলে এটাও একটা নেগেটিভ নাম্বার আসবে। তাহলে সাইন থিটা পজিটিভ আসলে কোসেক থিটাও কি আসবে, পজিটিভ আসবে। সাইন থিটা পজিটিভ আসলে কী হবে, কারণ এটার উল্টাটাই তো। তাহলে কোসেক থিটাও কি আসবে বলো তো, আমি আর ফর্মুলা লিখতেছি না, কোসেক থিটাটাও পজিটিভ আসবে। যেহেতু কস থিটা নেগেটিভ আসছে তাহলে সেক থিটাটাও নেগেটিভ আসবে। যেহেতু ট্যান থিটা নেগেটিভ আসছে তাই কিন্তু কট থিটাটাও কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু শুধুমাত্র সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে পজিটিভ আসতেছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কী হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কী হচ্ছে, আমি যদি একটু করে মুছে লিখি জিনিসটাকে দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে কী হচ্ছে দেখো, এখানে সাইন এবং যে কোসেক এটাই হচ্ছে শুধুমাত্র পজিটিভ। কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে। পরে এটাকে আমি একটা সামারি করে দিব, টেনশন করিও না, একটা ছকের মধ্যেই নিয়ে আসবো। আগে জাস্ট একটু আলাদা আলাদা করে দেখাচ্ছি। এবার আসলে থার্ড কোয়াড্রেন্টের হিসাব। তাহলে থার্ড কোয়াড্রেন্টটা সেমভাবে তোমরা বের করতে পারবা না, যদিও বের করতে পারবা, বাট যেহেতু আমাদের প্রথম ক্লাস আমি বের করে দেখাই। যেমন সাইন থিটা ইকুয়াল কী হবে, লতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তারপর এখানে দেখো কস থিটা মানে কি হয়ে থাকে, কস থিটা মানে হয়ে থাকে তোমার কাছে এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে এক্স, অতিভুজ হচ্ছে এখানে আর। তারপরে তোমার ট্যান থিটা মানে কি হয়ে থাকে, ট্যান থিটা মানে হয়ে থাকে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হয়ে থাকে। তাহলে লম্ব হচ্ছে এখানে কিন্তু ওয়াই, ভূমি হচ্ছে এখানে এক্স। তাহলে খেয়াল করে দেখো এখানে কোনটা নেগেটিভ, এখানে ওয়াইও নেগেটিভ, এক্সও নেগেটিভ। তাহলে এখানে ওয়াইও নেগেটিভ, এক্সও এখানে নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, এক্সও এখানে নেগেটিভ। তাহলে পজিটিভ কোনটা, শুধুমাত্র আর, শুধুমাত্র আর হচ্ছে পজিটিভ। তাহলে তুমি খেয়াল করে দেখো নেগেটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে অবশ্যই রেজাল্ট কী আসবে, নেগেটিভ আসবে। নেগেটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে অবশ্যই রেজাল্ট কী আসবে, নেগেটিভ আসবে। কিন্তু নেগেটিভকে যদি নেগেটিভ দিয়ে ভাগ করো তাহলে নেগেটিভ নেগেটিভ তো কাটাকাটি যাবে, তাহলে আসবে কি বলো, এখানে পজিটিভ আসবে। তাহলে এটা কী হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে পজিটিভ। বুঝতে পারছো? তাহলে এই জন্য থার্ড কোয়াড্রেন্টে কী হয়, দেখি সব ঠিকঠাক মতো চলতেছে না, হ্যাঁ চলতেছে। তার মানে এই জন্য আমরা বলতে পারি যে আমার থার্ড কোয়াড্রেন্টে
এই যে আমার ট্যান থিটাটা পজিটিভ আর কট থিটা পজিটিভ, ট্যান থিটা পজিটিভ হওয়া মানে কি কট থিটা যেটা আছে সেটাও কি আসবে পজিটিভ আসবে। সাইন থিটা নেগেটিভ হইলে কোসেক থিটাও নেগেটিভ হবে, কোসেক থিটা যেটা আছে এটাও নেগেটিভ আসবে। আর কস থিটা নেগেটিভ হইলে আমার যে সেক থিটা আছে সেক থিটাও আমার কাছে এখানে নেগেটিভ আসবে। বোঝা গেছে? আশা করি সবাই আমরা বুঝতে পারছি, এতটুকুতে কারো কোনো কনফিউশন নেই। তাহলে আমাদের থার্ড কোয়াড্রেন্টে কাজ শেষ। এবার আছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে সেমভাবে তাহলে আমরা যাবতীয় সব জিনিসপত্র হিসাব করতে পারি। তাহলে এখানে দেখো সাইন থিটা এটা এগুলোটা কী হবে, এটা এগুলোটা হবে লম্ব বাই হচ্ছে আমাদের ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এখানে আর, তারপর আসবে কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে এক্স, অতিভুজ হচ্ছে এখানে আর, তারপর আসবে তোমার কাছে এখানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে আমার কাছে ওয়াই, ভূমি হচ্ছে আমার কাছে এক্স। তাহলে খেয়াল করে দেখো এখানে আমার এক্সটা পজিটিভ, ওয়াই নেগেটিভ, আর পজিটিভ। তাহলে নেগেটিভগুলোকে আইডেন্টিফাই করো আগে, ওয়াই নেগেটিভ, বাট বাকিগুলো কিন্তু পজিটিভ, আর পজিটিভ, এক্সও পজিটিভ, আর পজিটিভ, দেখো এক্সটা কিন্তু এখানে পজিটিভ। তার মানে দেখো তো নেগেটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে অবশ্যই নেগেটিভ ভ্যালু আসবে, পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে পজিটিভ ভ্যালু আসবে, আর নেগেটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে যেহেতু কস থিটাটা পজিটিভ আসতেছে, কারণ পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে পজিটিভ আসবে, কস থিটা পজিটিভ আসা মানে কিন্তু সেক থিটা যেটা আছে এটাও পজিটিভ আসবে। বুঝতে পারছো? সেক থিটাটা কী আসবে এখানে পজিটিভ আসবে, বাট বাকিটা কী হবে, বাকিটা নেগেটিভ হবে। যেমন সাইন থিটা নেগেটিভ হওয়া মানে কোসেক থিটা যেটা আছে এটাও ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে নেগেটিভ হবে। ট্যান থিটাটা যেহেতু নেগেটিভ তাহলে কট থিটা যেটা আছে এটাও ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে নেগেটিভ হবে। বোঝা গেছে? তাহলে যদি আমরা একটা সামারি করতে চাই এখন এই চারটা জিনিসের, যদি আমরা একটা সামারি করতে চাই এখন, তাহলে সামারি করলে কী হবে দেখো তো, এখানে সামারি করলে কী হবে, এখানে আমরা যদি সামারি করে দিই, খেয়াল করে দেখো তাহলে কী হবে সামারিটা, যে ধরো আমি আগে নামকরণ করে দিই, তাহলে নামকরণ করলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ, কতগুলো পরে লিখতেছি, এটা হচ্ছে আমার তৃতীয়, এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগটা, তাহলে কপি পেস্ট করি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। হ্যাঁ, তাহলে আমরা দেখছিলাম প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ ছিল, তাহলে এখানে অল হচ্ছে পজিটিভ, দ্বিতীয়তে সাইন আর যে কোসেক আছে এই দুইটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ, তৃতীয়তে ট্যান আর যে কট আছে এরা হচ্ছে শুধুমাত্র পজিটিভ, এখানে কস আর যে সেক আছে এটা হচ্ছে তোমার এখানে পজিটিভ। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমরা এখানে বুঝে গেলাম যে এখানে আমরা একটা সামারি দেখতে পাইছি, তাহলে এটা একটা কিসের ফিগার, এটা হচ্ছে একটা সামারি। তো এটাকে একটা মনে রাখার সহজ টেকনিক আছে, এমনিতেই মুখস্থ হয়ে যায়, তারপরে কেউ কেউ মনে রাখায় অল স্টুডেন্ট টেক কেয়ার, তারপরে একটা জিনিস মনে রাখায় কি বলতো, অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা দ্বারা বোঝাচ্ছে, দেখাই এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে অল স্টুডেন্ট টেক কেয়ার এটা দ্বারা বোঝায় আসলে এই যে অল দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, স্টুডেন্টের থেকে এস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টি, টেক থেকে টি মানে হচ্ছে তোমার ট্যান থিটা আর হচ্ছে যে কট থিটা, আর কেআরএস সি থেকে মনে রাখবা কস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমার কিন্তু এখানে ওই যে কজ আর সেকটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা একটা জিনিস ছিল। এখন এটার একটা সহজ অ্যাপ্লিকেশনটা আমি তোমাকে চলো দেখাই। এই অ্যাপ্লিকেশন তোমরা 9 10-এ পড়ে আসছো, সেটা কীরকম ছিল তোমরা দেখো, এই জিনিসটা সবাই পড়ছো কিনা, সবাই এই জিনিসটা পড়ছো কিনা আমি তোমাকে দেখাই দিই আগে, সবাই এটা পড়ছো কিনা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়ে থাকে, বা কজ অফ মাইনাস থিটা এটা কিন্তু কস থিটাই থাকে, এটা কিন্তু মাইনাস হয় না। আর তুমি যদি এখানে ট্যান অফ মাইনাস থিটা লিখো তাহলে সেটা কিন্তু মাইনাস ট্যান থিটা হয়। কেন হয় একটু পরে বলতেছি,
তুমি যদি এখানে কট অফ মাইনাস থিটা লিখো তাহলে এটা কিন্তু মাইনাস কট থিটা হয়। তারপর তুমি যদি কি করে এখানে স্যাক অফ মাইনাস থিটা লিখো, এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয় না, এটা স্যাক থিটা হয়। আর তুমি যদি এখানে কোসেক অফ মাইনাস থিটা লিখো, এই ক্ষেত্রে এটা নেগেটিভ আসবে, নেগেটিভ কোসেক থিটা। ঠিক আছে, চলো আমি তোমাকে একটু হিসাবটা একটু বুঝাই আসো। দুই ক্ষেত্রে এখানে কি হচ্ছে না, দুই ক্ষেত্রে এখানে নেগেটিভ থাকলে এটা যাই মানে কস মাইনাস থ্রি ইকুয়াল টু কস থিটা হয়। দুই ক্ষেত্রে শুধুমাত্র এই যে কজ আর সেকের বেলায় এখানে মাইনাস থাকলেও আগে মাইনাস বসে না, বাট বাকিদের ক্ষেত্রে দেখো সবার আগে কিন্তু মাইনাস বসছে। এরকম বৈষম্য কেন? চলো সেটাই তোমাকে বোঝানো হচ্ছে আমার দায়িত্ব। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি যদি এখানে চতুর্ভাগটা আঁকি, এখানে যদি আমি চতুর্ভাগটা আঁকি তাহলে খেয়াল করে দেখো আমার এখানে যে থিটাটা আছে, থিটা ধরো যাক, থিটাকে আমি সূক্ষ্মকোণ ধরে নিলাম। থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার ভ্যালুটা বড় হবে, বাট 90 ডিগ্রি থেকে সেটা ছোট হবে, তাই না? তাহলে সূক্ষ্মকোণের ডেফিনেশন আমরা সবাই জানি, সেটা 0 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে আরেকটা জিনিস আমরা সবাই এটাও জানি, প্লাস থিটা এটা মানে কিন্তু কি বোঝায়? অ্যান্টি ক্লক ওয়াইজ বোঝায়। আর মাইনাস থিটা কখন পাই আমরা বলো তো? যখন আমরা ক্লক ওয়াইজ যাই। তাহলে তুমি আমাকে একটু করে বলো, এইখানে তুমি কি করছো? অ্যাঙ্গেলটাকে তুমি কিভাবে জেনারেট করছো? এখানে তোমার অ্যাঙ্গেলটাকে তুমি কিভাবে জেনারেট করছো বলো? তুমি এখানে মাইনাস থিটা নিচ্ছ এবং থিটার পরিমাণটা 90 ডিগ্রি থেকে কম, 0 ডিগ্রি থেকে বেশি, মাইনাস থিটা নিচ্ছ, তার মানে কিন্তু তুমি ক্লক ওয়াইজ রোটেশন করতেছো। বুঝতে পারছো? মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা। মাইনাস নেওয়া মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘুরবা। তাইলে তুমি ধরো প্রথমে এখানে ছিলা, প্রথমে তুমি এই জায়গায় ছিলা, বাট পরে তুমি কি করছো বলো তো? এখানে পরে তুমি কি করছো? এই যে পরে দাঁড়াও, পরে তুমি কি করছো দেখো, পরে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছো। তুমি কিন্তু এখানে দেখো, এখানে ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ ঘুরছো। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরাটাকে কি বলি আমরা? মাইনাস থিটা বলি। বুঝতে পারছো? এখানে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা সেটাকে কী বলি? মাইনাস থিটা বলি। তাহলে কথাটা আরো লক্ষ্য করো, তুমি এখানে প্রথমে ধরো এক অক্ষের লাইনে ছিলা, তারপরে কি করছো? তুমি এখানে মাইনাস থিটা পরিমাণ ঘুরছো, তার মানে মাইনাস করা মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছো, এবং তোমার যে ঘুরার পরিমাণটা সেটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে তুমি কিন্তু কোন চতুর্ভাগে থাকবা বলো তো? তুমি কিন্তু চতুর্থ চতুর্ভাগে থাকবা। তুমি কোন চতুর্ভাগে থাকবা? তুমি থাকবা চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে কি হয়? চতুর্থ চতুর্ভাগে কি হয়? ওইখানে কিন্তু কস থিটা সেক থিটাটা পজিটিভ হয়। এখানে কি হয়? কস থিটা আর সেক থিটা এরা কিন্তু পজিটিভ হয়ে থাকে, তাই এদের ভ্যালুটা পজিটিভ আসছে। আর বাকিদেরগুলা কিন্তু সবগুলো নেগেটিভ আসছে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে বাকিরা কিন্তু নেগেটিভ হয়ে থাকে। ঠিক আছে? যেমন সাইন মাইনাস থিটা, এটার অবস্থান কোথায় বোঝাচ্ছে? এটা অবস্থান বোঝাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তারপরে টেন মাইনাস থিটা, এটার অবস্থান বোঝাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। কস মাইনাস থিটা, এটার অবস্থান বোঝাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। কারণ আমরা থিটাটাকে নর্মালি সূক্ষ্মকোণ ধরে নিই। থিটাকে আমরা কী ধরে নিই? থিটাকে আমরা সূক্ষ্মকোণ ধরে নিই। থিটাকে আমরা ধরে নিই কি? থিটাকে আমরা সূক্ষ্মকোণ ধরে নিই। ঠিক আছে? তাহলে এই হিসাব করলে আমাদের কাছে কিন্তু এখানে দেখো, তুমি যেহেতু এটা সূক্ষ্মকোণ, তাই মাইনাস থিটা ঘুরতেছো মানে তুমি ক্লকওয়াইজ ঘুরতেছো, তার মানে তুমি কিন্তু এখানে কোথাও আসো, ফোর্থ কোয়াড্রেন্টে আসো। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কিন্তু কজ আর সেকটা পজিটিভ হয়ে থাকে, তাই কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়ে থাকে, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়ে থাকে। আমি আশা করব যে এখানে কারো কোনো সমস্যা নাই, এই জিনিস তোমরা সবাই বুঝতে পারছো। এই জায়গাটাতে কারো কোনো সমস্যা আসলে নাই। ঠিক আছে? এই জায়গাটাতে কারো কোনো সমস্যা নাই। এবার চলো আমরা নেক্সট আরেকটা জিনিস যাচ্ছি, যে জিনিস তোমরা 9-10 থেকেও পড়ে আসছো। সেটা কীরকম ছিল এখানে আমি তোমাকে দেখাই আসো। সেটা ছিল হচ্ছে এরকম, আমি তোমাকে দেখাই। আগে আমি সূত্রটা দেখা দিব, পরে আমি প্রমাণ করে দিচ্ছি, কেমন? তারপর আমি প্রমাণ করে দিচ্ছি। যেমন তোমাদের একটা সূত্র ছিল এরকম, সাইন থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারতাম কজ অফ π/2 মানে π/2 মাইনাস থিটা। দেখো এটা মনে পড়ে কিনা, এই জিনিসটা মনে পড়ে কিনা দেখো। মানে এখানে কি থাকতো বলো তো? কজ অফ π/2 মাইনাস থিটা, অথবা এটাকে আমরা এভাবে লিখতাম, বা এভাবে লিখতাম, বা কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন থিটাকে তাহলে আমি কি লিখতে পারি? কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। অথবা তুমি চাইলে জিনিসটাকে এভাবেও লিখতে পারো, যে কস থিটা
এটা ইকুয়াল টু কি হয়ে থাকে সাইন অফ, দেখো মনে পড়ে কিনা তোমাদের, π/2 - θ বা সাইন অফ 90° - θ। ভাই এটা কেমনে আসছে এই সূত্রটা? যদিও 99 দেখছি, তখন তো বুঝে দেখি না, একটু প্রমাণটা দেখান। প্রমাণ যদি দেখতে চাও তুমি এখানে, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি এখানে একটা ত্রিভুজ নিছো, তাহলে এটাকে তুমি যদি 90° বিবেচনা করো, এটাকে তুমি যদি থিটা বিবেচনা করো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90° - θ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90° - θ। তাহলে তুমি যদি একটা হিসাব করো, দেখো তো, যদি সাইন থিটা বের করো, তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটার জন্য, সাইন থিটার সূত্র কী হয়ে থাকে? সাইন থিটার সূত্র হয়ে থাকে লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থিটার সূত্র কী হয়ে থাকে? লম্ব বাই অতিভুজ হয়ে থাকে। তাহলে এই সাইন থিটার জন্য, কিসের জন্য? এই যে সাইন থিটার জন্য, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি আমার কাছে এখানে, এটা হচ্ছে, আমি আচ্ছা একটা কাজ করি, এগুলোকে চলো আইডেন্টিফাই করে ফেলি, এগুলোকে চলো আগে ডাগাই দিই। যে ধরো যাক আমার এটার যে লেন্থটা, এটার লেন্থ ধরো এক্স, ধরো যাক এতটুকু লেন্থ হচ্ছে এক্স, এটার লেন্থকে চলো আমি ওয়াই বললাম, আর ধরো এটার লেন্থকে আমি আর বললাম, কথার কথা। তাহলে তাহলে দেখো তো, আমি যখন সাইন থিটা লিখবো, তাহলে একটা কাজ করি, একটু নিচে নামাই দিই, সামান্য একটু নিচে নামাই দিই, আসো। তাহলে আমি যখন সাইন থিটা লিখবো, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে থিটার রেসপেক্টে লম্ব কোনটা? ওয়াই, আর অতিভুজ কোনটা? আর। তাহলে সাইন থিটার সূত্র কিন্তু আসবে ওয়াই ভাগের আর আসবে। বাট আমি যদি কস অফ 90° - θ লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল বিবেচনা করতেছি কাকে? সেই ক্ষেত্রে আমি অ্যাঙ্গেল বিবেচনা করতেছি এই অ্যাঙ্গেলটাকে। এখন এই অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে কজ অফ, কজের সূত্র কি? ভূমি বাই অতিভুজ। কজের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে কজ অফ এটা সূত্র কী হবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। তার মানে কী হবে? ওয়াই ভাগের আর হবে। কী হবে এখানে? ওয়াই ভাগের আর হবে। দেখো এই জিনিসটা দুটো কিন্তু সমান আসছে। তার মানে এই জন্য আমরা লিখতে পারি এখানে, এই দুটো থেকে লিখতে পারি যে কজ অফ, আমি যদি কী করি 90° - θ করি, তাহলে এগুলোটি কী আসবে? এটা সাইন থিটা হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? এখানে সাইন থিটা হয়ে যাবে। এটা হয়ে থাকে কী হয়ে যাবে বলো তো? এখানে সাইন থিটা হয়ে যাবে। সবসময় যে জিনিসটা মনে রাখবা, একটা শর্টকাট টেকনিক শিখাই দিয়ে আসো। এটা সাইনের বেলায় যেরকম অ্যাপ্লিকেবল, কজের বেলায় অ্যাপ্লিকেবল, ট্যানের বেলায় অ্যাপ্লিকেবল। জাস্ট আমি তোমাকে একটা জিনিস মনে করাই দিই। এই ক্ষেত্রে সাইনের সাথে কজের সম্পর্ক থাকে। এই ক্ষেত্রে কি থাকে? সাইনের সাথে কজের সম্পর্ক থাকে। এই ক্ষেত্রে সাইনের সাথে কজের সম্পর্ক থাকে। এই ক্ষেত্রে কার সাথে কার সম্পর্ক? সাইনের সাথে কজের সম্পর্ক। একটু পরে আমি নিচে লিখে দিচ্ছি জিনিসটাকে। আবার ট্যানের সাথে এরকম ক্ষেত্রে কটের সম্পর্ক থাকে, কটের। ট্যানের ক্ষেত্রে এরকমের সাথে কার সম্পর্ক থাকে? কটের। আবার সেকের সাথে এরকম কার সম্পর্ক থাকে? সেকের সাথে সম্পর্ক থাকে হচ্ছে কোসেকের। সেকের সাথে সম্পর্ক থাকে হচ্ছে কার? কোসেকের। কোসেক। তো এটা দ্বারা কী বোঝাচ্ছি? চলো আমি একটু করে নেক্সট পৃষ্ঠায় বুঝাই দিয়ে আসো। এই সম্পর্কটা মনে রাখবা, কার সাথে কার সম্পর্ক, একটু পরে জিনিসটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, আসো এখনই বুঝাই দিচ্ছি, আসো। তাহলে চলো আমি তোমাকে টেকনিকটা শিখাই দিয়ে আসো। চলো টেকনিকটা শিখাই দিয়ে আসো। ধরো কথার কথা, তুমি এখানে এই যে কজ অফ ধরো 90° - θ লিখছো, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা। তারপরে তুমি ধরো এখানে সাইন অফ 90° - θ লিখছো, তাহলে এটা হয়ে যাবে কিন্তু কস থিটা। সেম ওয়েতে তুমি যদি এখানে কী লিখো? ট্যান অফ 90° - θ লিখো, মানে π/2 - θ হোক, যাই হোক, তাহলে এটা হয়ে যাবে কিন্তু কট থিটা। এটা হয়ে যাবে কি? কট থিটা। তুমি যদি এখানে কট অফ 90° - θ লিখো, তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা। বুঝলা? এটা হচ্ছে নিয়ম। সেম তুমি সেকের বেলায় অ্যাপ্লাই করতে পারবে। এটা সেক অফ, তুমি যদি এখানে 90° - θ করো, তাহলে এটা হবে কোসেক থিটা। আর তুমি যদি এখানে কোসেক অফ 90°
মাইনাস থিটা করো, তাহলে এটা হবে কিন্তু সেক থিটা। ঠিক আছে, এগুলো জোড়ায় জোড়ায় মনে রাখবা। আশা করি আমরা এটা বুঝাইতে পারছি তোমাকে। বাট এখানে একটা জিনিস বুঝার আছে, আসো। কী জিনিস বুঝার আছে চলো আমি তোমাকে দেখাই। আসো নেক্সট পয়েন্টটা চলো তোমাকে আলোচনা করি। নেক্সট পয়েন্টটা হচ্ছে মানে এই যে একটা জিনিস আমরা লিখছি এরকম, সাইন থাকলে এটা কজে কনভার্ট হয়, বা কস থাকলে সাইনে কনভার্ট হয়, ট্যান থাকলে কটে কনভার্ট হয়, বা কট থাকলে ট্যানে কনভার্ট হয়, মানে এরকম যে পারস্পরিক রূপান্তর, এটা কখন সম্ভব? এটা কখন সম্ভব? যদি π/2 বা 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা থাকে। তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে আমরা কাজ করি। আসো আমরা এই জিনিসটাকে এইখানে নিয়ে যাই। আসো তারপর এখানে লিখে আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই 3 স্টার দিতে পারো। সেটা হচ্ছে কি, এই পারস্পরিক রূপান্তরটি, আমি এরপরে বুঝাই দিচ্ছি, রূপান্তরটি সম্ভব যদি π/2 বা 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা গুণিতক আকারে থাকে। বিজোড় সংখ্যা গুণিতক আকারে থাকে। বিজোড় সংখ্যা গুণিতক আকারে থাকে। যেমন দেখো তো এখানে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ঠিক আছে, এইটার জন্যই বেসিক্যালি আমি এই যে এই লাইনগুলো এইটার জন্যই, এই বক্সের জন্যই, কেমন এই বক্সের জন্যই এই লাইনটা লেখা, যে এই পারস্পরিক রূপান্তরটি সম্ভব যদি π/2 বা 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণিতক আকারে থাকে। এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন ভাই? দেখো তো এখানে 90 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি লেখা, বাট এখানে কি লেখা আছে? 90 ডিগ্রি আমি লিখতে পারি 1 × 90 ডিগ্রি, তার মানে এটা কিন্তু বিজোড় সংখ্যা 1। তাহলে এই জন্য রূপান্তরটা এখানে ঘটছে। বাট তোমার যদি কি হইতো বলো তো, ধরো কথার কথা, তোমার যদি এখানে কি থাকতো, সাইন অফ 180 ডিগ্রি থাকতো, মাইনাস থিটা হইতো, এটাকে কি তুমি কস থিটা লিখতে পারতা না? কেন পারতা না দেখো তো? কারণ এখানে আমরা এটাকে লিখতে পারি সাইন অফ 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো তো এখানে আমার সংখ্যাটাকে জোড় নাকি বিজোড়? এই যে 2 সংখ্যাটা, এটা কি জোড় নাকি বিজোড়? এটা হচ্ছে জোড়। তাহলে এই রূপান্তরটা তো সম্ভব যদি বিজোড় সংখ্যা থাকে। যদি কি থাকে? যদি বিজোড় সংখ্যা থাকে। বাট আমার আছে এখানে জোড়, তাহলে এখানে রূপান্তর সম্ভব না। তাহলে সাইন থাকলে সাইনই থাকবে রেজাল্ট। তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? থিটাকে আমরা সবসময় সূক্ষ্মকোণ বিবেচনা করি, সবসময় আমরা থিটাকে কি বিবেচনা করবো? সূক্ষ্মকোণ। তার মানে এই অ্যাঙ্গেলটা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। কারণ থিটা যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে তাহলে তার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মানটা কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মানটা পজিটিভ হয়ে থাকে, তাহলে রেজাল্ট হবে কিন্তু এখানে সাইন থিটা। রেজাল্ট হবে এখানে কত? সাইন থিটা। বুঝতে পারছো? রেজাল্ট হবে কত? এখানে সাইন থিটা হবে রেজাল্ট। ক্লিয়ার? যেমন তোমাকে যদি আমি বলি কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা লিখো, তাহলে তুমি কি করতা? তখন তুমি এটাকে ভাঙতা, এভাবে লিখতা কজ অফ 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতা, তাই না? 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতা। এবার তুমি আমাকে একটা জিনিস বলো তো, এখানে কি 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা লেখা? এখানে অবশ্যই 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আছে, তাহলে এখানে রূপান্তর হবে না। তাহলে কস থাকলে সেটা কজই হবে, কস থাকলে সেটা কজই হবে। বাট খেয়াল করে দেখো তো, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু তোমার কী হয় বলতো? নেগেটিভ হয়। কারণ একটু আগে তোমাদেরকে শিখাইছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। তাই এই কজ আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটার আগে এটা মাইনাস দিয়ে দিবা। আর এখানে কি লিখে দিবা বলো তো? থিটা লিখে দিবা। বুঝছো কেন মাইনাস দিছো বলো তো? কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। চলো আরও কিছু এক্সাম্পল দিয়ে আসো। ধরো আরেকটা কিছু এক্সাম্পল দিয়ে আসো। তারপর কোয়াড্রেন্ট কীভাবে চিনবে সেটাও শিখাই দেবো, টেনশন নিও না। ধরো আমি বললাম তোমাকে এখানে ট্যান অফ 270 ডিগ্রি, ধরো মাইনাস থিটা লিখছি।
তাহলে এটা ইকুয়াল টু কী হবে? তাহলে তখন তুমি আগে চেক করবে এটাকে 90 ডিগ্রিতে আগে ভাঙবা। তাহলে ট্যান অফ এখানে লিখতে পারো কি বলো তো, 270 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, 3 গুণন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, খেয়াল করো এবার 90 ডিগ্রির সাথে কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 90 ডিগ্রির সাথে হচ্ছে আমার কাছে এখানে বিজোড় সংখ্যা, তাহলে রূপান্তরটা হবে, তাহলে রূপান্তর হবে, রূপান্তর ট্যান রূপান্তর হয়ে কিসে কনভার্ট হয়, ট্যান কনভার্ট হয় কটে, ট্যান কনভার্ট হয় কটে, কটে কনভার্ট হইলো। এবার দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে অ্যাঙ্গেলটা। দেখো তো 3 × 90 ডিগ্রি মানে কত বলো তো, 3 × 90 ডিগ্রি মানে কিন্তু তোমার কাছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি মানে কোন লাইনটা, একদম নিচের দিকের লাইনটা। এখান থেকে তুমি মাইনাস থিটা করতেছো, তার মানে তুমি কিন্তু কোন কোয়াড্রেন্টে আছো, থার্ড কোয়াড্রেন্টে আসো। তাহলে থার্ড কোয়াড্রেন্টের ট্যান কিন্তু পজিটিভ হয়ে থাকে, তাহলে এখানে কোনো নেগেটিভ বসবে না, জাস্ট সিম্পলি এখানে একটা থিটা বসে যাবে, শেষ। সিম্পলি তুমি কেমনে কোয়াড্রেন্ট চিনবে একটু পরে শিখিয়ে দিচ্ছি আমি। বাট তুমি যদি এরকম করতা, ট্যান অফ ধরো 270 ডিগ্রি প্লাস যদি থিটা করতা, তাহলে কী হতো বলো তো একটু করে এখানে, তাহলে এটা কীভাবে লিখতে পারতাম আমরা, ট্যান অফ 90, এটা 3 গুণন 90 ডিগ্রি প্লাস আমরা সেই ক্ষেত্রে থিটা লিখতাম, তাই না, 3 × 90 ডিগ্রি প্লাস থিটা লিখতাম। তাহলে এটা হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি আর প্লাস থিটা মানে এটা কিন্তু তুমি ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেছো। তাহলে এখানে কোন কোয়াড্রেন্টে গেছো বলো তো, এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট, যেমন এখানে ছিল এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস আগে একটু করে বলো, 90 ডিগ্রি আগে বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে এখানে পারস্পরিক রূপান্তর হবে, তাহলে এখানে পারস্পরিক রূপান্তর হয়ে কী হবে বলো তো, ট্যানের পরিবর্তে এখানে কী বসবে, কট বসবে, বসলো। বাট ফোর্থ কোয়াড্রেন্টের ট্যান কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ বসবে, কটের আগে নেগেটিভ বসবে, আর এখানে থিটা আছে, থিটা এখানে বসে যাবে। দেখো কনভার্সনগুলো তোমরা করতে পারবা কি না, আমি আশা করতেছি সবাই এই জিনিসগুলো বুঝাইতে পারছি। আমি তাও আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়াও একটু উপরে তুলে আনি এটাকে, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমরা এবার একটু করে আগে দেখার চেষ্টা করবো কীভাবে আমরা কোয়াড্রেন্ট চিনবো, আমরা কোন কোয়াড্রেন্টে আছে এই জিনিসটা আমরা কীভাবে চিনবো, চলো তোমাকে দেখে আসো কোয়াড্রেন্ট আমরা কীভাবে চিনবো, আসো দেখাই। তাহলে হেডলাইন দিব আমরা এখানে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ, তাহলে এখানে আমরা হেডলাইন দিব চতুর্ভাগ চিনার উপায়, বা শুধু চতুর্ভাগ দিলেও হবে। আসো এটা নিয়ে ডিসকাস করা যাক। দেখো ধরো আমাদের এখানে একটু করে খেয়াল করে দেখে আসো, আমরা এখানে অ্যাট ফার্স্ট এটা আমরা টানতেছি এখানে লাইন, ঠিক আছে। তো নর্মালি আমাদের এই যে এটা আছে এক্স অক্ষ, এটার জন্য অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি হয়ে থাকে। তারপর এটার জন্য অ্যাঙ্গেল কত হয় জানো, এটার জন্য অ্যাঙ্গেল হয়ে থাকে 90 ডিগ্রি। কেন, কারণ এখান থেকে এখানে যাও তোমাকে 90 ডিগ্রি রোটেশন করতে হবে, এখান থেকে এখানে আসো আরও 90 ডিগ্রি রোটেশন করতে হবে। প্লাস দিচ্ছি কেন, কারণ আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে 180 ডিগ্রি। তুমি আরও 90 ডিগ্রি ঘুরো এখানে, তোমার এইখানে আসতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা নির্দেশ করে 270 ডিগ্রি, কারণ এখানে অলরেডি 180 ডিগ্রি গেছো, এখানে আরও 90 ডিগ্রি ঘুরছো, তুমি আরও এখানে 90 ডিগ্রি ঘুরো, তাহলে এখানে পৌঁছাবা, তাহলে এটা কত হবে তখন 360 ডিগ্রি হবে। তুমি এখানে আরও যাও, এটা কত হবে তখন, এটা হবে তোমার কাছে এখানে 450 ডিগ্রি হবে। তুমি তাহলে এরপরে কি করো, এরপরে আরও 90 ডিগ্রি আসো এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা তখন কত হবে, 450 সাথে 90 ডিগ্রি যোগ করো, দেখবে এটা 540 ডিগ্রি আসবে। আরও 90 ডিগ্রি এখানে আসো, তাহলে কত আসবে দেখবে এটা দেখবে এখানে 90 ডিগ্রি যোগ করো 630 ডিগ্রি আসবে। আরও 90 ডিগ্রি যাও তুমি এখানে, তাহলে দেখবে এটা 720 ডিগ্রি আসবে। মানে এটা এভাবে চলতে থাকবে, বুঝতে পারছো, এটা এভাবে চলতে থাকবে, এটা এভাবে চলতে থাকবে, সেমভাবে এটা এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের একটা যদি কাজ করা যায় যে এই লাইনটাকে যদি একটা সিঙ্গেল ধরো আমি যদি একটা জেনারেল রিপ্রেজেন্টেশন করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা, বা এই লাইনগুলোকে যদি আমরা একটা জেনারেল অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্টেশন করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা। জেনারেল রিপ্রেজেন্টেশন মানে কি দেখাচ্ছি, আসো ধরো এটা খেয়াল করো, আসো খুব মজার জিনিস এগুলো। দেখো একটা কাজ করি, আমি এই লাইনটাকে এক্স অক্ষের যে পজিটিভ লাইন তাকে আমরা 1 নম্বর লাইন বলতেছি, এক্স অক্ষের পজিটিভ লাইনকে আমরা 1 নম্বর লাইন বলতেছি, এই লাইনটাকে আমরা 2 নম্বর লাইন বলতেছি, এই লাইনটাকে আমি 3 নম্বর লাইন বলতেছি, এই লাইনটাকে আমি 4 নম্বর লাইন বলতেছি, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা
একটা জিনিস যদি একটু অ্যানালাইসিস করি আমরা, একটা জিনিস যদি একটু অ্যানালাইসিস করি, সেটা কি দেখো তো একটু করে। সেটা হচ্ছে, খেয়াল করো, ভালো করে একটু লক্ষ্য করো, এখানে যেটা আছে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 গুণন 180 ডিগ্রি। এটা যেটা আছে এটাকে আমি কি লিখতে পারি? 4 গুণন 180 ডিগ্রি। আবার এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে লিখতে পারো 0 গুণন 180 ডিগ্রি। সেমভাবে এখানে যেটা পরেরটা আসতো সেটাকে তুমি লিখতে পারতে কি জানো? 6 গুণন 180 ডিগ্রি। এভাবে করে লেখা যেত, বুঝতে পারছো? এভাবে করে কী করা যেত? লেখা যেত। তার মানে দেখো তো, এই যে এই লাইনটা, তাহলে সবগুলো এই লাইন বরাবর কী হচ্ছে? 180 ডিগ্রির সাথে 0, 2, 4, 6 এগুলো আসতেছে। তার মানে এই লাইন বরাবর অ্যাঙ্গেলটা কত হবে জানো? এই লাইন বরাবর অ্যাঙ্গেলটা হবে 2n গুণন 180 ডিগ্রি। কত হবে? বা এটাকে আসলে অ্যাকচুয়ালি আমরা 2n পাইও বলতে পারি, বা প্রথম অ্যাক্সিস বরাবর যে অ্যাঙ্গেলটা আছে তাকে আমরা কি বলতে পারি? 2n পাইও বলতে পারি। এটার মানে কি আমি তোমাকে বোঝাচ্ছি, আসো। এটার মানে কি আমি তোমাকে চলো বোঝাচ্ছি, আসো। তাহলে আমি একটা ফ্রেশ পৃষ্ঠায় তোমাকে বোঝাবো, আবার এই পৃষ্ঠায় আসবো আমি। এটার মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটা, তুমি যদি এখানে একটা কোয়াড্রেন্ট, বড় করে একটা কোয়াড্রেন্ট চিন্তা করি, আসো, বড় করে একটা কোয়াড্রেন্ট চিন্তা করি, আসো, বড় করে একটা কোয়াড্রেন্ট চিন্তা করি, আসো। এর মানেটাকে আমি চলো বোঝাচ্ছি তোমাকে। এর মানে হচ্ছে যে, খেয়াল করে দেখো, তোমার যদি কি হয়, এটা যদি আমাদের প্রথম লাইন হয়, তাহলে এই লাইন বরাবর অ্যাঙ্গেলগুলো কত হবে? 0 হবে, তারপরে হবে 2 পাই, তারপর হবে 4 পাই, তারপর হবে 6 পাই, তারপর হবে 8 পাই, এভাবে চলতে থাকবে। মানে এই লাইন, একজ্যাক্টলি এই লাইন বরাবর অ্যাঙ্গেলগুলো। তাহলে এদেরকে ইন জেনারেল আমি কী দিয়ে প্রকাশ করতে পারি? এদেরকে আমরা ইন জেনারেল প্রকাশ করতে পারি কী দিয়ে বলো তো? এদেরকে আমরা ইন জেনারেল প্রকাশ করতে পারি হচ্ছে আমরা 2n পাই। কারণ সবসময় মনে রাখবা 2n এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। 2n এটা একটা কি? জোড় সংখ্যা। একটা জিনিস এখানে ভুল করলে চলবে না, এটা সবসময় মনে রাখবা একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে 2n যেটা আমরা আমাদের যে জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যাটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি জানো? 2n দিয়ে। এবার তুমি n এর জায়গায় যাই বসাও সব জোড় সংখ্যা আসবে। n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 2 বসাও, n এর জায়গায় 3 বসাও। n এর জায়গায় যদি 3 বসাও তাহলে 2 × 3 মানে কত? 6 আসবে। n এর জায়গায় 4 বসাও, 2 × 4 মানে কত? 8 আসবে। তার মানে 2n হইলে n এর জায়গায় তুমি যেই পূর্ণ সংখ্যাই বসাও না কেন, সবসময় একটা জোড় সংখ্যা তোমাকে আউটপুট হিসেবে দিবে। তাই জোড় সংখ্যাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি। আর যে বিজোড় সংখ্যাটা আছে, বিজোড় সংখ্যাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। বিজোড় সংখ্যাটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। বিজোড় সংখ্যাটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে 2n + 1 দিয়েও প্রকাশ করতে পারি, বা হচ্ছে 2n - 1 দিয়েও প্রকাশ করতে পারি। বিজোড় সংখ্যাটাকে দুইভাবে প্রকাশ করা যায়। জোড় সংখ্যাটাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি, বিজোড় সংখ্যাটাকে আমরা 2n + 1 দিয়ে প্রকাশ করি, বা 2n - 1 দিয়ে প্রকাশ করি। তুমি n এর জায়গায় এখানে যাই বসাও 2n + 1 সবসময় এটা তোমাকে বিজোড় সংখ্যা দিবে। তাহলে জোড় সংখ্যাটাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি, আর বিজোড় সংখ্যাটাকে আমরা কী করি? 2n + 1 বা 2n - 1 দিয়ে প্রকাশ করি। তাহলে বা আমরা তাহলে এটাও তো লিখতে পারি, 2n পাইকে আমরা তাহলে এভাবেও লিখতে পারি যে 2n ইন্টু যদি কী থাকে? 180 ডিগ্রি থাকে। তার মানে 180 ডিগ্রির সাথে যদি কী থাকে বলো তো? জোড় সংখ্যা থাকে। 180 ডিগ্রির সাথে যদি কী থাকে? জোড় সংখ্যা থাকে। তাহলে এটা অবশ্যই কোন লাইনে থাকবে? প্রথম লাইন বরাবর থাকবে। কোন লাইন বরাবর থাকবে? প্রথম লাইন বরাবর থাকবে। এবার আসি একটু করে এখানে থার্ড লাইনটাকে চিন্তা করি, আসো। দেখো তো থার্ড লাইনে যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোকে যদি অ্যানালাইসিস করো, এটাকে লিখতে পারো 1 × 180 ডিগ্রি। এটাকে লিখতে পারো কি? 1 × 100, দাঁড়াও, এটাকে লিখতে পারো 1 × 180 ডিগ্রি। 540 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো? 3 গুণন 180 ডিগ্রি। এর পরেরটাকে তুমি কত পাবা? 5 × 180 ডিগ্রি। তার মানে এগুলো হচ্ছে 180 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা। 180 ডিগ্রির সাথে কী বলো তো? বিজোড় সংখ্যা। তাই আমরা এই বরাবর অ্যাঙ্গেলটাকে কী দিয়ে প্রকাশ করি জানো? থার্ড লাইন বরাবর যেটা আছে এই লাইন বরাবর অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করি 2n + 1 পাই দিয়ে। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2n + 1 × 180 ডিগ্রি। বুঝছো? 2n + 1 180 ডিগ্রি, এভাবে আমরা প্রকাশ করে থাকি। তার মানে এখানে যে আমার থার্ড লাইনটা যেটা আছে তার জন্য আমার অ্যাঙ্গেলটা কত হবে এখানে? এই যে দেখো, তার জন্য অ্যাঙ্গেল হবে পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, এভাবে করে আসবে। তার মানে এই অ্যাঙ্গেলগুলোকে আমি ইন জেনারেল কী দিয়ে প্রকাশ করব? থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলগুলোকে আমরা ইন জেনারেল 2n + 1
পাই দিয়ে প্রকাশ করব। তার মানে মূল কথা হচ্ছে যদি আমার কি থাকে বলতো, যদি আমার 180 ডিগ্রি বা পাইয়ের সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমি বুঝে নিব সেটা ফার্স্ট লাইনে আছে, আর যদি 180 ডিগ্রি বা যদি আমার পাইয়ের সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বুঝে নিব সেটা আমাদের কোন লাইন বরাবর আছে, 3 নাম্বার লাইন বরাবর আছে। কেমন? আচ্ছা, তার মানে বা কত 2n+1 ইন্টু 180 ডিগ্রি। ওকে, আশা করি সবাই আমরা এগুলো বুঝতে পারছি। তাহলে জোর আর বিজোড় দেখে পায়ের সাথে জোর আছে নাকি বিজোড় আছে এটা দেখে আমি বুঝে যাব আমার 1 নাম্বার লাইন নাকি 3 নাম্বার লাইনে অবস্থিত। কেমন? এটা আমরা বুঝে যেতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে আমাদের কাছে, তাহলে এটাকে কিভাবে চিনব? এই যেটাকে এখানে অ্যাঙ্গেলগুলো কীভাবে আসতেছে দেখো তো, 90 ডিগ্রি, 450 ডিগ্রি এভাবে করে আসতেছে। এখানে অ্যাঙ্গেল চেনার উপায় হচ্ছে এই বরাবর জেনারেল অ্যাঙ্গেলটার সূত্র হয়ে থাকে 4n+1 π/2। কত হয়ে থাকে? 4n+1 π/2। তুমি এখানে n এর জায়গায় 1 বসাও, সরি 0 বসাও। ফার্স্টে কত আসবে? 0 বসাইলে 0+1 × π/2 মানে 90 ডিগ্রি আসবে। এখানে 1 বসাও, তাহলে কত আসবে দেখো, এই যে 5π/1 আসবে, তো 5π/2 আসবে। তাহলে 5π/2 মানে কত দেখো তো, এখানে 5π/2 মানে কত হয়? আমি যদি ক্যালকুলেশন করি দেখবে এটা 540 ডিগ্রি আসতেছে। দেখো 5 × 90 ডিগ্রি 450 ডিগ্রি আসতেছে। হ্যাঁ ঠিক আছে, মিলছে জিনিসটা। তার মানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমাদের সেকেন্ড লাইন বরাবর অ্যাঙ্গেলগুলোকে ইন জেনারেলি কী দিয়ে প্রকাশ করা হয়? 4n+1 π/2 দিয়ে প্রকাশ করা হয়। আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করতেছি। আর এই ফোর্থ লাইনের অ্যাঙ্গেলটাকে আমরা এভাবে চিন্তা করি 4n+3 π/2 দিয়ে। কী দিয়ে চিন্তা করি? এই যে এইভাবে যদি আমরা আসি তাহলে এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কী দিয়ে প্রকাশ করি? 4n+3 π/2। তোমার জন্য সেকেন্ড আর ফোর্থটা এত বেশি ইম্পর্টেন্ট না, 1 আর 3টা বেশি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, কারণ এখানে তুমি অ্যাঙ্গেলগুলোকে দেখো 270 ডিগ্রি, তুমি এখানে n এর জায়গায় 0 বসাও, 3 ইন্টু দেখো 90 ডিগ্রি করো, 270 ডিগ্রি আসছে। দেখো পরটা 630 ডিগ্রি, n এর জায়গায় 1 বসাও, দেখবা 630 ডিগ্রি আসতেছে। কেমন? তার মানে যে জিনিসটা হইলো, আমরা তাহলে বলতে পারি যে আমার যেটা সেকেন্ড লাইন, এটা তো আমার সেকেন্ড লাইন। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি ঘুরি তাহলে সেকেন্ড লাইনের অ্যাঙ্গেলটাকে আমরা কী দিয়ে প্রকাশ করব? 4n+1 × π/2, বা আমরা বলতে পারি 4n+1 × 90 ডিগ্রি। তারপর এটা যদি আমাদের ফোর্থ লাইন হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বিবেচনা করব 4n+3 × π/2, বা 4n+3 × 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা জাস্ট আমরা একটু জেনে রাখলাম। আশা করি এতটুকুতে কারো কোনো আপত্তি বা সমস্যা নেই। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো সবাই? তাহলে কি মনে রাখতে হবে আমি তোমাকে শিখাই দিই। মনে রাখতে হবে, তুমি যদি দেখো কখনো পাইয়ের সাথে জোড় সংখ্যা আছে বা 180 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আছে, তুমি বুঝে যাবে সেটা 1 নাম্বার লাইন নির্দেশ করতেছে। তুমি যদি দেখো এখানে পাইয়ের সাথে বিজোড় সংখ্যা আছে তাহলে বুঝে যাবে সেটা 3 নাম্বার লাইন নির্দেশ করতেছে। তুমি যদি দেখো 4n+1 × π/2 আকারে আছে, তার মানে তুমি বুঝবে সেটা 2 নাম্বার লাইন নির্দেশ করতেছে। তুমি যদি দেখো 4n+3 × π/2 আছে, তাহলে তুমি বুঝে নিবা সেটা 4 নাম্বার লাইন নির্দেশ করতেছে। ভাই এটা বুঝায় আমার লাভটা কি? চলো এখনই তোমাকে দেখাচ্ছি তোমার বুঝে লাভটা কি আসলে। চলো এখনই তোমাকে দেখাচ্ছি, আসো। যেমন দেখো, আমরা যদি দেখো আমরা চলো আগে ফার্স্ট কোয়াড্রেন্টটা নিয়ে আলোচনা করি। আসো, ফার্স্ট কাজ করি। আসো আমরা প্রথম চতুর্ভাগটা নিয়ে ডিসকাস করি। আসো, প্রথম চতুর্ভাগ। আচ্ছা, প্রথম চতুর্ভাগে আমাদের নর্মালি কীভাবে প্রকাশ করে দেখো। দেখো প্রথম চতুর্ভাগে আমার কাছে নর্মালি কীভাবে প্রকাশ করে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের, যদি আমরা আঁকতে চাই খেয়াল করে দেখি। আসো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথম চতুর্ভাগ মানে কোন অঞ্চলটা বোঝাচ্ছে বলো তো? এই পুরো অঞ্চলটাকে বোঝাচ্ছে। তো এই প্রথম চতুর্ভাগের জন্য অ্যাঙ্গেলটাকে সাধারণত 90 ডিগ্রি - θ দিয়ে লিখে, বা এটাকে কেউ কেউ 360 ডিগ্রি +θ দিয়ে লিখে। ঠিক আছে, কিভাবে লিখে? এই প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলগুলোকে সাধারণত 90 ডিগ্রি বা 360 ডিগ্রি +θ দিয়ে লেখে, বা এটাকে কেউ কেউ কিন্তু এই যে দেখো 720 ডিগ্রি +θ দিয়ে লিখে। এখন দেখো ওইটা শিখে তোমার লাভটা কী হয়েছে? ওইটা শিখে তোমার লাভটা হয়েছে তুমি এটা জানো। দেখো তুমি জানো হচ্ছে 360 ডিগ্রি, এটা হচ্ছে কত? 2 × 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আছে, তুমি জানো এটা হচ্ছে তাহলে 1 নাম্বার লাইন নির্দেশ করতেছে। তাহলে 1 নাম্বার লাইনের সাথে যদি কিছু একটা যোগ করা মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া, তাহলে সেটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। বুঝতে পারছো? যেমন 720 ডিগ্রি, এটাকে তুমি যদি ওই যে 180 ফরম্যাটে লিখো তাহলে 4 × 180 ডিগ্রি পাবা। তাহলে মানে এটা কিন্তু প্রথম লাইন নির্দেশ করতেছে, তার সাথে কিছু একটা প্লাস করতেছো মানে যোগ করতেছো মানে তাহলে প্রথম লাইনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজভাবে যাচ্ছ, তাহলে মানে এটা কোন নির্দেশ করতেছে? প্রথম চতুর্ভাগ নির্দেশ করতেছে। তাহলে প্রথম চতুর্ভাগকে আমরা এই উপায়ে প্রকাশ করতে পারি। কেমন? তাহলে এটা প্রকাশ করলে লাভটা কি? আর প্রথম চতুর্ভাগে আমরা সবাই জানি অল পজিটিভ হয়ে থাকে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হয়ে থাকে। তাহলে তোমাকে যদি কেউ লিখতে বলে যে তাহলে তুমি এইটার ভ্যালু লিখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখো, তাহলে তুমি জানো সাইনের ভ্যালুটা, এটা প্রথম চতুর্ভাগে সাইনের ভ্যালু এটা কজ হবে, কারণ 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে। দেখো তুমি জানো যে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে, তাহলে এখানে রূপান্তর ঘটবে। আর এখানে এটা প্রথম চতুর্ভাগে, তার মানে এখানে সাইনের মানটা প্রথম চতুর্ভাগে পজিটিভ, তাই পজিটিভ বসাই দিছো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা লিখো, তখন তুমি এখানে লিখে দিবা তুমি জানো 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে, তার মানে এখানে পারস্পরিক রূপান্তর হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে এখানে কিন্তু এটা হবে সাইন থিটা। তোমাকে যদি কেউ লিখতে বলে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি দেখতেছো এখানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে, তাহলে অবশ্যই এখানে কী হবে? অবশ্যই এখানে তোমার হচ্ছে এখানে আমাদের পারস্পরিক রূপান্তর হবে। আর পারস্পরিক রূপান্তর হলে এটা আর প্রথম চতুর্ভাগে, তাহলে এটা কিন্তু কট থিটা হয়ে যাবে। সেম অনুরূপভাবে কটের জন্য লিখতে পারো। আমি চলো স্যাকটা দেখাই দিয়ে আসো। স্যাক তোমার কাছে ধরো এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা লিখছে, পারস্পরিক রূপান্তর হবে, তাহলে এটা হবে কোসেক থিটা। বুঝতে পারছো? তারপরে ধরো যাক তুমি যদি চাইলে কোসেকেরটা দেখতে পারো, ধরো কোসেক তোমার কাছে এখানে 90 ডিগ্রি মাইনাস ধরো থিটা লিখছে, তাহলে এটা কিন্তু হবে সেক থিটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার জিনিসটা, আশা করি, কারণ এখানে কোনো সমস্যা নেই। বা তোমাকে যদি কেউ লিখতে বলে যে এরকম, তুমি লিখো সাইন অফ 360 ডিগ্রি প্লাস থিটা লিখতে বলছে, তুমি জানো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, তাহলে ফার্স্ট। আর একটা জিনিস দেখো তো, এখানে কি রূপান্তর হবে? এখানে কি রূপান্তর হবে? দেখো তো এখানে কি রূপান্তর হবে কিনা, এখানে কি রূপান্তর হবে কিনা চেক করে দেখি আসো। 360 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? 4 × 90 ডিগ্রি লিখতে পারি। কি লিখতে পারি? 4 × 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে 90 ডিগ্রির সাথে এখানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে রূপান্তর হয়, জোড় সংখ্যা থাকলে রূপান্তর হয় না। তাহলে সাইন থাকলে সেটা সাইনই হবে, আর এখানে থিটা হবে। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই এখানে সাইনটা পজিটিভ। তোমাকে যদি বলে এখানে কেউ ট্যান অফ, তুমি এখানে 720 ডিগ্রি প্লাস থিটা করো, তাহলে এটা ভ্যালু কত আসবে? তাহলে দেখি আসো, 720 ডিগ্রিকে যদি আমি 90 ডিগ্রি ভাগ করি, তাহলে এখানে 8 আসা উচিত। হ্যাঁ 8 আসছে। তাহলে দেখো এখানে আসবে কত? এটাকে আমি লিখতে পারি 8 × 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, তাহলে এখানে রূপান্তর হবে? হবে না, কারণ বিজোড় সংখ্যা হইতে হয়। তাহলে এখানে জোড় সংখ্যা রূপান্তর হবে না, তাহলে এখানে কী হবে? ট্যানটা ট্যানই থাকবে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই এখানে পজিটিভ হবে। ঠিক আছে? এভাবে করে তুমি তাহলে বের করতে পারবা। আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বোঝা গেছে। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় চতুর্ভাগটা নিয়ে আলোচনা করি। আসো এবার আলোচনা করবো আমরা দ্বিতীয় চতুর্ভাগটা নিয়ে। কেমন? তাহলে চলো আমরা আলোচনা করবো এখানে এখন দ্বিতীয় চতুর্ভাগটাকে নিয়ে। সময় খুবই সীমিত, অনেক পড়াইতে হবে। দ্বিতীয় চতুর্ভাগ, চলো একটু দ্রুত আগাই আমরা। আসো দ্বিতীয় চতুর্ভাগ, চলো দেখি। আসো সেমভাবে আমরা আগাবো, একদম সেমভাবে আমরা আগাবো। দেখো দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা দেখো কত হয়ে থাকে, খেয়াল করে দেখো। এই যে এই বরাবর অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে লিখছি? 2n + 1 পাই লিখছি। আবার এই অ্যাঙ্গেলটাকে আমি কি লিখছি? এটাকে আমি লিখছি 4n + 1 π/2 লিখছি। আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগটা কীরকম হওয়া উচিত? যদি এটা থেকে থিটা বাদ দিই, সেটাও দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, আর এটার সাথে যদি থিটা যোগ করি, সেটাও দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। কেমন? মানে আইডিয়ালি সেকেন্ড চতুর্ভাগের অ্যাঙ্গেলগুলো কীরকম হওয়া, মানে এখানে আইডিয়ালটা লেখা হয়নি, এখানে যদিও আইডিয়ালটা লেখা হয়নি। আইডিয়ালি চাইলে লিখতে পারতাম। আইডিয়াল বলতে কী বোঝাচ্ছি আমি? যেমন দেখো এইখানে এইটার জন্য জেনারেল অ্যাঙ্গেল কত? এই প্রথম লাইনের জন্য জেনারেল অ্যাঙ্গেল হচ্ছে 2n পাই। আর এটা এই 2 নাম্বার লাইনের জন্য জেনারেল অ্যাঙ্গেল কত? 4n + 1 π/2। তাহলে তোমার প্রথম চতুর্ভাগে হওয়ার শর্ত কি জানো? তোমার প্রথম চতুর্ভাগে হওয়ার শর্ত, বা প্রথম চতুর্ভাগের হলে কীরকম হবে? প্রথম চতুর্ভাগে তোমার অ্যাঙ্গেলগুলো কীরকম হবে? হয় সেটা 2n পাই প্লাস থিটা হবে, বা সেটা কী হবে বলো তো? সেটা হবে
4n প্লাস 1 π/2 মাইনাস থিটা হবে। তাহলে এটা হইতে পারতো বা এটা হইতে পারতো। এই যে আরেকবার বোঝাই দিই, দেখো প্রথম চতুর্ভাগ, তাহলে এই 2n/, থেকে তোমাকে কীভাবে যেতে হবে? প্রথম চতুর্ভাগে বোঝাইতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজভাবে যাইতে হবে। তাহলে থিটা পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ, তাই প্লাস থিটা করছো, এই লাইনের সাথে প্লাস থিটা করে দিছো। আর তুমি যদি সেকেন্ড লাইন থেকে তুমি যদি প্রথম চতুর্ভাগে আসতে চাও, তোমাকে কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে। তাহলে ক্লকওয়াইজগুলো মানে কিন্তু অ্যাঙ্গেলটাকে নেগেটিভ করা, অ্যাঙ্গেলটা নেগেটিভ করে দিছো। তাহলে সেকেন্ড লাইনের অ্যাঙ্গেল হচ্ছে এটা, এখান থেকে নেগেটিভ থিটা বাদ দিছো, তুমি কিন্তু প্রথম চতুর্ভাগে পৌঁছাই গেছো। তাহলে প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটাকে আমরা ইন জেনারেল ওয়েতে এইভাবে প্রকাশ করতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, তুমি যেভাবে লিখতে কমফোর্টেবল ফিল হও। এটা হচ্ছে যে একদম ইন জেনারেল সূত্র, এটা হচ্ছে জাস্ট এটাকে ভেঙে ভেঙে পাইছি কিছু সূত্র। চলো আমরা দ্বিতীয় চতুর্ভাগটা দেখি আসো। যেমন দ্বিতীয় চতুর্ভাগের ইন জেনারেল অ্যাঙ্গেলটা কী হবে বলো তো একটু করে খেয়াল করে দেখো। দ্বিতীয় চতুর্ভাগে তুমি যদি পৌঁছাইতে চাও, তোমার এটাকে তুমি এখানে যদি থার্ড লাইন থেকে যাও, যেতে চাও যে কোথায়, সেকেন্ডটাতে আমরা সবাই জানি কী হয় বলো তো, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ। সাইন আর কোসেকটা হচ্ছে তোমার কাছে কি, এখানে সাইন আর কোসেকটা হচ্ছে পজিটিভ। তুমি যদি এই যে থার্ড লাইন থেকে তুমি যদি এখানে যেতে চাও, তোমাকে কীভাবে করতে হবে, যাইতে হবে ক্লকওয়াইজ। তার মানে তোমাকে কিন্তু সেকেন্ড চতুর্ভাগে, তাহলে যদি আমি এখানে জেনারেল অ্যাঙ্গেলটা লিখতে চাই, সেটা কি হবে, সেটা হবে এই যে 2n প্লাস 1 পাই আছে, এখান থেকে থিটাকে বাদ দিতে হবে কারণ ক্লকওয়াইজ যাচ্ছ। অথবা তুমি আরেকভাবে যাইতে পারো, সেটা কীভাবে, বা দিয়ে তুমি দেখো এই যেটা তো আমার সেকেন্ড লাইন থেকে তুমি দ্বিতীয়তে পৌঁছানোর জন্য কিন্তু তোমার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজভাবে যেতে হবে থিটা পরিমাণ। তাহলে তুমি এইভাবে যেতে পারো যে 4n প্লাস 1 π/2 প্লাস হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগের ইন জেনারেল ফর্মুলা। বাট দ্বিতীয় চতুর্ভাগকে আমরা নর্মালি কি, আমাদের পরীক্ষায় কী থাকে জানো, পরীক্ষায় থাকে হচ্ছে হয় 90 ডিগ্রি প্লাস থিটা থাকবে, বা 180 ডিগ্রি মাইনাস থিটা থাকবে। মানে এটা হচ্ছে ইন জেনারেল, অ্যান্ড এগুলো 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 যে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেবল। বাট এইটার স্পেশাল দুইটা উদাহরণ হচ্ছে এটা, যদি এখানে n এর ভ্যালু 0 বসাও তাহলে বাবা এই উদাহরণটা, এখানে n এর ভ্যালু 0 বসাও তাহলে বাবা এটা। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে ইন জেনারেল, এটা হচ্ছে জাস্ট দুইটা, এইটার মধ্যে থেকে দুইটা উদাহরণ হচ্ছে এটা। তাহলে আমি যদি তোমাকে দেখাই, এখন ধরো তোমাকে যদি কেউ বলে সাইন অফ তুমি 90 ডিগ্রি প্লাস থিটা বের করো, তুমি জানো এখানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে গুণিতক আকারে, তাহলে এখানে কিন্তু পারস্পরিক রূপান্তর হবে। তাহলে এখানে সাইনের পরিবর্তে অবশ্যই কস বসবে। বাট খেয়াল করে দেখো তো এটা কোন কোয়াড্রেন্টে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তাই এটা পজিটিভই থাকবে, আর এখানে কস থিটা হবে। বাট তোমাকে যদি কেউ বলতো যে কজ অফ 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে দেখো তো 90 ডিগ্রির সাথে আমার কি আছে এখানে কিন্তু 90 ডিগ্রির সাথে কিন্তু আমার কাছে এখানে অবশ্যই বিজোড় সংখ্যা আছে, তাহলে পারস্পরিক রূপান্তর হবে। বাট এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কিন্তু নেগেটিভ, তাই এখানে কিন্তু মাইনাস সাইন থিটা হইতো। এখানে কী হইতো বলো তো, এখানে কিন্তু মাইনাস সাইন থিটা হইতো, এটা খেয়াল রাখবা, এখানে মাইনাস সাইন থিটা হইতো। যেমন তোমাকে যদি আরেকটা দেখে আসো, ট্যান অফ, ধরো ট্যান অফ তোমাকে বলছে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ হয়, আর এখানে পারস্পরিক রূপান্তর হবে, তাহলে এটা হবে মাইনাস কট থিটা হবে। বুঝছো? তারপর যদি তোমাকে বলে এখানে কি সেক অফ 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা হবে মাইনাস কোসেক থিটা। ক্লিয়ার? তুমি চাইলে আরও এক্সাম্পল দেখতে পারো কিছু, আরও যদি কিছু এক্সাম্পল দেখাই, ধরো তোমাকে যদি কেউ বলে, আমি যদি ওইটা দিয়ে দেখে আসো, ধরো তোমাকে বললো সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন 180 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো একটু করে, 180 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 2 গুণন 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে এখানে জোড় সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এটার কি পারস্পরিক রূপান্তর হবে? হবে না। তাহলে সাইন কিন্তু সাইনই থাকবে, সাইন এখানে সাইনই থাকবে। বাট এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তাহলে এটা সাইন থিটাই হবে। এটা কী হবে? সাইন থিটাই হবে। তারপর দেখো, ধরো তুমি যদি এখানে কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা করতা, এখানে পারস্পরিক রূপান্তর হবে না, কারণ এটা 2 গুণ 90 ডিগ্রি, তাহলে কজই থাকবে। বাট খেয়াল করে দেখো তো, আমার কিন্তু এখানে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার কাছে এখানে আমাদের যে কস্টটা সেটা কিন্তু নেগেটিভ হয়ে থাকে, তাই এটা কিন্তু এটার আগে একটা নেগেটিভ বসবে। আমার কারেন্ট চলে গেছে আসলে, দেখি লাইভ চলতেছে, মানে রেকর্ড চলতেছে কি না। হ্যাঁ, রেকর্ড চলতেছে আশা করি।
ওকে, তাহলে দেখো এরপরে যাই আমরা, আসো তাহলে একটু হয়তো নয়েজ হচ্ছে আইপিএসের, কেমন, তো এটা একটু কনসিডার করিও। আচ্ছা, তারপর দেখো, তারপর যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই, ধরো লাস্ট উদাহরণ, ধরো tan 180 ডিগ্রি মাইনাস তোমার কাছে এখানে থিটা বলছে, তাহলে এটা কী হবে, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে বলতেছে, তাহলে এখানে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট টেনটা নেগেটিভ হয়ে থাকে, তাই এটা কিন্তু পারস্পরিক রূপান্তর হবে না, তাই এটা হবে -tan থিটা। আশা করি সেকেন্ড কোয়াড্রেন্টের যাবতীয় হিসাবপত্র সব আমরা বুঝতে পারছি। তারপর চলো আমরা থার্ড কোয়াড্রেন্টে চলে যাই, আসো তৃতীয় চতুর্ভাগে চলে যাই। তাহলে আসো আমরা এখন আলোচনা করব তৃতীয় চতুর্ভাগকে নিয়ে, কেমন, তাহলে চলো ডিসকাস করি আমরা, আসো তৃতীয় চতুর্ভাগটাকে নিয়ে, চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, ঠিক আছে, চলো দেখি আসো তৃতীয় চতুর্ভাগে কী হয়। তাহলে এটাও সিমিলার ঘটনাই ঘটবে এখানে, আসলে দেখাই তোমাকে, আসো, হ্যাঁ দেখো এখানে কি হবে, যে আমাদের এইটা যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের থার্ড লাইন, থার্ড লাইনে অ্যাঙ্গেল কত হয়ে থাকে 2n + 1 পাই হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ফোর্থ লাইন, ফোর্থ লাইনে অ্যাঙ্গেল হয়ে থাকে 4n + 3 π/2 হয়ে থাকে। তাহলে এখন থার্ডে তুমি কীভাবে পৌঁছাবা, থার্ডে কি হয়ে থাকে বলো তো একটু করে, tan আর যে কট আছে তারা হচ্ছে পজিটিভ হয়ে থাকে। থার্ডে পৌঁছাইতে পারো তুমি, এখানে যদি কি করতে বলো তো একটু করে, এখান থেকে যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজভাবে আসতা, অথবা এখান থেকে তুমি যদি কী করতা ক্লকওয়াইজভাবে যদি যাইতা, তাহলে খেয়াল করে দেখো তো, এটাকে যদি ইন জেনারেল প্রকাশ করতে চাই, ইন জেনারেলটা কীভাবে প্রকাশ করবো থার্ডেরটাকে, তাহলে এই যে 2n + 1 পাই আছে, অ্যান্টি ক্লকওয়াইজভাবে থিটা অ্যাঙ্গেল আসতে হবে, তাই প্লাস থিটা করবা, বা এখানে কি আছে 4n + 3 4n + 3 π/2 আছে, এখান থেকে ক্লকওয়াইজ যাইতে হবে থিটা পরিমাণ, তাই -θ করে দিবা, ঠিক আছে, -θ করে দিবা, তাহলে হয়ে গেছে কিন্তু জিনিসটা, তাহলে এটা কিন্তু থার্ডের সূত্র হয়ে গেছে। ওকে, বাট তোমার পরীক্ষায় কিন্তু এরকম এত জটিল থাকবে না, তোমার পরীক্ষায় কি থাকবে, পরীক্ষায় যে থার্ড কোয়াড্রেন্ট আছে এখানে অ্যাঙ্গেলটাকে কীভাবে প্রকাশ করা হবে, এটাকে অ্যাঙ্গেলটাকে প্রকাশ করা হবে 180 ডিগ্রি প্লাস থিটা দিয়ে, বা 270 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে। তো এরকম যদি তুমি দেখো তাহলে তুমি বুঝে যাবা যে তোমার একটা থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। আর সেই ক্ষেত্রে আমি যদি থার্ড কোয়াড্রেন্টে যদি সূত্রটা লিখতে চাই, ধরো সাইন অফ, আমি যদি কি লিখি এখানে 270 ডিগ্রি মাইনাস যদি থিটা লিখি, প্রথম কথা এখানে রূপান্তর হবে কি না চলো দেখি, আসো এখানে 270 ডিগ্রিকে আমি লিখতে পারি 3 × 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এখানে বিজোড় গুণিতক আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, আমার এখানে কিন্তু অবশ্যই তোমার কাছে এখানে পারস্পরিক রূপান্তর হবে, তাহলে সাইনের পরিবর্তে কি আসবে, সাইনের পরিবর্তে এখানে অবভিয়াসলি কস আসবে। বাট খেয়াল করে দেখো তো থার্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাই নেগেটিভ বসবে, আর এখানে এটা থিটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তারপরে তোমাকে যদি আমি দেখাই একটা, ধরো tan অফ, ধরো তোমার কাছে এখানে দেখালাম আমি 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কী হবে দেখো, তাহলে এখানে দেখো তো আমার এটাকে তো আমি লিখতে পারি কত 3 × 90 ডিগ্রি, তাহলে এখানে পারস্পরিক রূপান্তর হবে, ট্যান রূপান্তরিত হয়ে কট হয়, আর থার্ড কোয়াড্রেন্টে এখানে কিন্তু ট্যানটা পজিটিভ হয়ে থাকে, তাই এটা কিন্তু কট থিটা হবে, শুধুমাত্র এটা পজিটিভ হবে, এটা কিন্তু কী হবে, এটা কিন্তু পজিটিভ হবে, বুঝতে পারছো। তোমাকে যদি বলে কেউ কোসেক, তোমাকে যদি কেউ বলে কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটাকে দেখাও, তাহলে তুমি এখন জানো এটাকে লিখতে পারি আমরা 3 × 90 ডিগ্রি, তাহলে এখানে রূপান্তর হবে, কোসেক রূপান্তরিত হয়ে স্যাক হয়, বাট এর আগে একটা নেগেটিভ বসবে কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, স্যাক থিটা, ঠিক আছে। সেম কাজগুলো আমরা এটার জন্য করতে পারি, যেমন দেখো কীরকম এখানে, এই যে এটা ধরো এখানে যদি আমাকে কেউ বলে সাইন অফ 180 ডিগ্রি প্লাস থিটা বের করো, তাহলে এখানে কি পারস্পরিক রূপান্তর হবে, হবে না, কেন বলো তো হবে না, কারণ আমার কাছে এখানে যেটা আছে এটা 2 × 90 ডিগ্রি, 90 ডিগ্রি জোর গুণিতক, এখানে আমরা বলছিলাম এখানে দেখো এই যে একটা লাইন লিখে দিয়েছিলাম তোমাকে এখানে আমি, যে এই রূপান্তর তখনই হবে যদি 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণিতক আকারে থাকে, এখানে দেখো এখানে কিন্তু জোড় সংখ্যা গুণিতক আকারে আছে, তাহলে এখানে রূপান্তর হবে না, তাহলে এখানে সাইন আছে, এখানে সাইনই থাকবে, বাট এখানে মাইনাস সাইন থিটা হবে, কেন, কারণ থার্ড কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়ে থাকে, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়ে থাকে। তুমি যদি এখানে কী বের করতে চাও, ধরো tan 180 ডিগ্রি প্লাস যদি থিটা বের করতে চাও, দেখো তো এখানে তো রূপান্তর হবে না, ট্যানই থাকবে, আর এটা ট্যান থিটা হবে,
কারণ থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা পজিটিভ হয়ে থাকে। তুমি যদি এখানে কী বের করতে চাও, ধরো এখানে তুমি যদি কোসেক বের করতে চাও, কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা বের করতে চাও, তাহলে কত আসবে দেখো, এখানে এটা থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা হবে মাইনাস কোসেক থিটা। তাহলে এইভাবে তুমি কিন্তু রূপান্তরগুলো বের করতে পারবে। আমি একটু ফ্যানটা ছেড়ে দিই, আর অনেক গরম লাগতেছে জন্য, কিন্তু ফ্যান ছাড়লে নয়েজ করে কি না। আচ্ছা ফ্যান পরে ছাড়বো, থাক। ওকে, তাহলে দেখো এটা আমরা বুঝে গেছি থার্ড কোয়াড্রেন্ট কী হবে, থার্ড কোয়াড্রেন্ট কী হবে। আমরা তো এখন ফোর্থ কোয়াড্রেন্টে দেখাই দিই। এটা আজকে আমাদের লাস্ট টপিক হবে। আগামী ক্লাস হচ্ছে আমরা এই যে ত্রিকোণমিতিক ফাংশনের চিত্র ডোমেন নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করবো, কেমন? আচ্ছা, দেখি আর কিছু পড়ানো যায় কিনা। চলো আমরা তাহলে এখন আলোচনা করি আগে চতুর্থ চতুর্ভাগটা নিয়ে। আচ্ছা, তাহলে আমরা ডিসকাস করবো এখন চতুর্থ চতুর্ভাগ নিয়ে, চতুর্থ চতুর্ভাগটাকে নিয়ে। ওকে, দেখো চতুর্থ চতুর্ভাগে কী হবে, তা আমরা সেমভাবে তোমার এখানে হচ্ছে লাইন টানবো, ভাগ করলাম এখানে। দেখো তাহলে আমি যদি দেখাই, এইটাকে আমি বলতেছি হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন, আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে 2n পাই, আর এটা হচ্ছে আমার কাছে কত 4 নাম্বার লাইন, আর এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত 4n + 3 পাই ভাগের 2। এখন তুমি ফোর্থ কোয়াড্রেন্টে আসবা। ফোর্থ কোয়াড্রেন্ট আমরা সবাই জানি কস এবং যেটা আছে সেক, এরাই শুধুমাত্র কী হয় পজিটিভ হয়। এখন তুমি কিভাবে এমনি আসবা, দেখো তুমি ফোর্থটা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে পারো, অথবা এখান থেকে কিন্তু ক্লকওয়াইজও আসতে পারো। এখন ফোর্থকে আমরা ইন জেনারেল কীভাবে লিখি, ফোর্থটাকে আমরা ইন জেনারেল কীভাবে লিখি? ইন জেনারেল লেখার উপায় হচ্ছে, আমি যদি কি করি, এখান থেকে ধরো 4n + 1 পাই ভাগের 2 আছে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তাহলে এখানে প্লাস থিটা যোগ করতে হবে। তাহলে বা আমি যদি এখান থেকে যদি এখানে আসতে চাই, তাহলে 2n পাই আছে, ক্লকওয়াইজ মানে কি মাইনাস, তাহলে মাইনাস থিটা করতে হবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটাকে আমরা ইন জেনারেলি এভাবে লিখতে পারি, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটাকে আমরা ইন জেনারেলি এভাবে লিখতে পারি। তাইলে সেই ক্ষেত্রে দেখো তো, আমি যদি এখন মানে আমাদের ম্যাথে কীভাবে থাকে, ম্যাথে থাকবে এভাবে 270 ডিগ্রি প্লাস থিটা, বা শুধু মাইনাস থিটা থাকতে পারে, বা 360 ডিগ্রি মাইনাস থিটা থাকতে পারে, মানে এরকম থাকতে পারে, বুঝতে পারছো? ফোর্থ কোয়াড্রেন্টে কীভাবে থাকতে পারে, 270 ডিগ্রি প্লাস থিটা, বা শুধু মাইনাস থিটা থাকতে পারে, বা 360 ডিগ্রি মাইনাস থিটাও থাকতে পারে। এরকম তিনভাবে তোমার কোয়েশ্চনে থাকতে পারে, তুমি বুঝে নিবা এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে এখানে তাহলে আমাদের ফর্মুলাগুলো কী হবে দেখো, এখানে ধরো তুমি যদি সাইন অফ কী বের করতে চাও, 270 ডিগ্রি প্লাস থিটা বের করতে চাও, ফার্স্ট অফ অল এটাকে আগে পারস্পরিক রূপান্তর হবে কি না। তাহলে দেখো এটা হচ্ছে যে কত 3 × 90 ডিগ্রি, অবশ্যই পারস্পরিক রূপান্তর হবে, তাহলে এটা রূপান্তরিত হয়ে কজ আসবে এখানে। বাট এটা তো ফোর্থ কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়, তাই এটা নেগেটিভ বসবে, এখানে থিটা হবে। বাট তুমি যদি কী করতে, এখানে কজ অফ, তুমি যদি 270 ডিগ্রি প্লাস থিটা বের করতা, তাহলে এটা কিন্তু সাইন হইতো, সাইন থিটা হইতো, বাট এটা কিন্তু পজিটিভ আসতো। পজিটিভটা দেওয়ার দরকার নেই, বাট আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, কারণ কজটা ফোর্থ কোয়াড্রেন্টে কী হয় পজিটিভ হয়। তারপর ধরো তুমি যদি এখানে কী বের করতা, স্যাক অফ 270 ডিগ্রি প্লাস থিটা বের করতা, ফার্স্ট অফ অল এখানে রূপান্তর হবে কিনা, অবশ্যই রূপান্তর হবে, তাহলে এটা কিন্তু কোসেক থিটা আসতো। বাট তুমি যদি কোসেক কী করতা, এখানে 270 ডিগ্রি প্লাস থিটা করতা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হইতো, রূপান্তর হইতো, স্যাক থিটা হইতো, বাট কোসেক ফোর্থে নেগেটিভ, তাই মাইনাস স্যাক থিটা হইতো। বুঝতে পারছো? এভাবে করে হইতো। আরও কিছু দেখে আসো, ধরো এটা তো আমরা দেখছি, ও কারেন্ট চলে আসছে। দেখো এটা তো আমরা দেখছি যে মাইনাস থিটার ক্ষেত্রে কী হয়, ধরো সাইন মাইনাস থিটা, এটা মাইনাস সাইন থিটা হয়ে থাকে, এটা আমরা আগে দেখছি, বা কস মাইনাস থিটা, এটা এগুলো কস থিটা হয়ে থাকে। তাই এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না, কেমন? এটা নিয়ে আর মাইনাস থিটাকে নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না। আর যদি তুমি এটা দেখতে চাও, দুই একটা চলো 360 ডিগ্রি মাইনাস থিটারটা দেখাই দিয়ে আসো, দুই একটা, কেমন? দুই একটা চলো এটা দেখাই দিয়ে আসো, যে ধরো তোমার কাছে যদি কী থাকে, সাইন অফ 360 ডিগ্রি মাইনাস থিটা আছে, খেয়াল করো এখানে যে 360 ডিগ্রি আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 4 × 90 ডিগ্রি। তাহলে এটা কি 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আছে, তাহলে এখানে রূপান্তর হবে না,
তাহলে সাইনটা সাইনই থাকবে, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট সাইনটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস সাইন থিটা হবে। তো এটা কী হবে এখানে, এটা হবে কিন্তু মাইনাস সাইন থিটা, বুঝতে পারছো? এটা কিন্তু কী হবে, মাইনাস সাইন থিটা হবে। তাহলে এইভাবে করে তুমি কিন্তু কী করতে পারো বলো তো, এখানে তোমার কিন্তু এগুলো এখানে তুমি প্রকাশ করতে পারো। তো আরেকটা জাস্ট দেখা দিয়ে আসো এটার, ধরো তোমাকে যদি কেউ বলে কজ অফ 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কী হবে, তুমি বলবো এখানে তো রূপান্তর হবে না, কজই থাকবে, আর এটা ফোর্থ কোয়াড্রেন্টে কজটা পজিটিভ হয়ে থাকে, শেষ। তাহলে আজকে আমরা কী শিখলাম, আমাদের প্রথম ক্লাসে, আজকে ক্লাস এতটুকুই থাকুক, একটু 1.5 ঘন্টা থেকে কম হয়েছে 5 মিনিট। আমরা নেক্সট দিন বেশি পড়াই দিব, কেমন? আমরা নেক্সট দিন তোমার হচ্ছে বেশি পড়াই দিব। আমরা নেক্সট দিন কোন টপিক থেকে শুরু করব, যে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ, এই যে ত্রিকোণমিতিক ফাংশনের চিত্র ডোমেন রেঞ্জ থেকে স্টার্ট করবো। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আগামী ক্লাস আমরা প্রথমেই দেখবো, যেহেতু গুরুত্বপূর্ণ টপিক তাই আজকে শুরু করতেছি না। তাহলে আজকের লেকচার তোমার এতটুকুই, আশা করি তোমাদের লেকচার অনেক ভালো লাগছে, কেমন? তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।